ছিলেন নবী খোদারি আরশে কেঁদে কেঁদে আরশ কয় মাওলার কাছে দেখো কেন নবীজি জুতা খসে। সুবহানাল্লাহ। নবীর জুতার ধুলায় আমি আরশে মোয়াল্লায়, নবীর জুতার ধুলায় আরশে কয় আমি আরশে মোয়াল্লায় চিরধন্য হইব গো রব্বানা। নবীকে জুতা খুলিতে করেন মানা। সুবহানাল্লাহ। নবী কয় সাহাবীরা রে, আমি জুতা মোবারক লইয়া আরশে আজিমে প্রবেশ করেছি। ভাবলাম জুতা লইয়া কেমনে আরশে যাই। মুসা নবীরে তুর পাহাড়ে উঠতে আল্লাহ নিষেধ করে, মুসা জুতা লইয়া তুর পাহাড়ে উঠবা না, জুতা নিচে রাইখা আসো। আমি নবী চিন্তা করলাম আরশে আজিমে আমি জুতা লইয়া কেমনে যাই। আমার রব্বুল আলামিন কিছুক্ষণ পরে আমারে কুদরতি ভাবে ডাক দিয়া কয়, নবী গো আপনার জুতা মোবারকের ধুলি মোবারক পাওয়ার জন্য আমার আরশ সৃষ্টির পর থেকে পাগল হয়ে আছে। সুবহানাল্লাহ। এই জন্য একদিন জমিন আর আসমান তর্ক লাগছে। আসমানে কয় জমিন তোর কাছে কি আছে রে? জমিনে কয় কেন? বলে আমার কাছে কত সুন্দর তারকারাজি নক্ষত্র আছে দেখছনি। আমার নবী ওয়াজ করে সাহাবীরা। জমিন আর আসমান একদিন তর্ক লাগছে। আসমানে কয় দেখছনি আমার কাছে তারকারাজি গ্রহ নক্ষত্র আছে, তোমার কাছে কি আছে? জমিন কয় তুমি কি দেখো না আমি জমিনের মধ্যেও আমার আল্লাহর বহু নিদর্শন আছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। কি নিদর্শন? বলে আমার মধ্যে সাফা মারওয়া পর্বত আছে, আমার মধ্যে কাবা আছে, সর্বশেষ সব থেকে বড় গোটা সৃষ্টির থেকে দামি রহমাতুল লিল আলামিন আমি জমিনে আছে। আল্লাহু আকবার। আসমানে কয় তোমার নবী জমিনে আছে ঠিক, রহমাতুল লিল আলামিন দয়াল নবী জমিনে আছে ঠিক, কিন্তু সৃষ্টির পর থেকে তিনি তো আমার কাছেই ছিলেন, আসমানেই ছিলেন, কুদরতের মধ্যে মিশে ছিলেন। তাইলে তুমি এইবার কি বলবা? জমিনে আরশে আজিমের কথা কয়া কয় আসমান তোমার উপরে আরশ। আমি জমিনের আল্লাহ যদিও মাটি দিয়া বানাইছে, আমি জমিনের মাটি, তুমি আসমানেরও বহু উপরে আরশে আজিমে আছে। সুবহানাল্লাহ। আরশে আজিমও আমি আছি রে। জমিনের মাটি কয় আসমান, বাহাদুরি করিস না। আরশে আজিমও আমি আছি। কার খাতিরে? কার খাতিরে? আরে নবীর জুতা মোবারকের সাথে জমিনের ধুলি সম্পর্ক রাখার কারণে মেরাজের রাতে আল্লাহর আরশে চলে গেছে। কোন উম্মত যদি আমার প্রিয় নবীজির প্রেমে পাগল হয়ে যায়, নিশ্চিত তার ঠিকানা হবে জান্নাতুল ফেরদাউস। ঠিক কিনা বলেন? দয়াল নবী রহমাতুল লিল আলামিন হাদিসে মোবারকে কয় আমি জুতা মোবারক লইয়া আরশে আজিমে প্রবেশ করলাম। রাআইতু রাব্বি আযজা ওয়া জাল্লা ফি আহসানি সূরাতিন। আমি আমার রব, আমার প্রতিপালক, আমার আল্লাহ রে, আমার মালিকেরে, আমার স্রষ্টারে, আমার সৃষ্টিকর্তারে, আমার প্রেমিকেরে আমি নবী আমার এই চক্ষু দিয়া সরাসরি দেখেছি, তাও উত্তম সূরতে। জোরে কোন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন পরের আয়াতে কয় নবী গো ও দয়াল নবীজি জগৎবাসীরে আরো জানাইয়া দেন আমি আল্লাহর বাড়ির থেকে আপনি নবী জমিনে ফিরে যাচ্ছিলেন। ও বাবারে বলবেন হুজুর এখানে আমার নবীর শান কি আছে, আমার নবীর রিসালাত কি আছে? আছে রে বাবা। আমার আল্লাহ মুসা নবীর সাথে কথা কইছে, খেজুর গাছের মাধ্যমে আমার নবীর সাথে কথা বলছেন।
সরাসরি আরশে আজিমে নিয়া একেবারে সামনে নিজেকে প্রকাশ করে জোরে কোন সুবহানাল্লাহ। দু জাহানের বাদশা রহমাতুল লিল আলামিনের শান এটারে বাবা, ওই নবীর উম্মত হতে পেরে আমাদের ভাগ্য ভালো না মন্দ? জোরে বলেন ভালো না মন্দ? ওই নবীর উম্মত হবে বীর পুরুষ, ওই নবীর উম্মত কাপুরুষ হতে পারে না, কাপুরুষ হতে পারে না, কাপুরুষ হতে পারে না। কেননা ওই নবীর উম্মতেরা এই পর্যন্ত বহুবার তামাম পৃথিবী নারায়ে তাকবীর আল্লাহু আকবার ধ্বনিতে কাঁপাইছে। আলহামদুলিল্লাহ গত কয়েকদিন ধরে ফেসবুকে দেখি ইন্ডিয়ার আমার এক বোন, সেও আল্লাহু আকবার ধ্বনি দিয়া গোটা বিশ্ব কাঁপায়া দিছে, ঠিক কি না? গোটা পৃথিবী কাঁপায়া দিছে। আমার একটা বোন, আমাদের একটা বোন, মারহাবা বলেন। আল্লাহ তারে হায়াতে তাইয়্যিবা দান করুক, জোরে কোন আমিন। তার মতো প্রত্যেকটা পুরুষ, প্রত্যেকটা নারীকে ইসলাম রক্ষার জন্য নিজের জীবনকে তরবারির সামনে রাখার মতো হিম্মত তৌফিক আল্লাহ দান করেন, পড়ি আমিন। মুসলমানের আরিফ, আমার পেয়ারা নবীর উম্মতের আরিফ, সাহাবীরা কয় নবী গো, আল্লাহর দরবারে গেলেন, আল্লাহর সাথে দেখা হইল। আমার আল্লাহর সাথে দেখা হইলে আপনার সাথে কি কথা কয় নাই? আমার নবী বলেন হ্যাঁ বলছে তো। ইয়া রাসূলুল্লাহ কি বলছে? আল্লাহ কয় নবী গো কি কথা হইছে আপনিও কইবেন আমিও কমু, তবে আগে আমার কথা তাগরে শোনান। আল্লাহ কয় নবী গো, ও নবী আপনি যখন আমি আল্লাহর দরবার থেকে জমিনে ফিরে যাচ্ছিলেন, মা দাল্লা সাহিবুকুম, জগৎবাসীরে জানান আপনি যাদের কবরের সাথী, আপনি যাদের হাসরের সাথী, আপনি যাদেরকে মিজানে তরানেওয়ালা, আপনি যাদেরকে সুপারিশ করনেওয়ালা, আপনি যাদেরকে পুলসিরাত পার করনেওয়ালা, আপনি যাদেরকে হাউজে কাউসারে শরবত দান করনেওয়ালা, ওই উম্মতের সাথী হইয়া আমি আল্লাহর পক্ষ থেকে ঘোষণা দেন, আমার দরবার থেকে জমিনে ফিরে আসার সময় জিবরাইল রে লাগে নাই, একলা একলা ফিরে আসতে গিয়া কোন ধরনের ভুল ত্রুটি আপনার দ্বারা হয় নাই। আল্লাহ কয় মা দল্লা, আমি আল্লাহ সার্টিফিকেট দিলাম, আমার দরবার থেকে ফেরত জমিনে আসার সময় আপনি কোন রাস্তা ভুলে যান নাই, জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর দরবার থেকে নবীজি জমিনে আসছেন, আমার নবী আসার রাস্তা ভুলে যায়? ভুলে যায়? কথা কর না, ভুলে যায়? আমি আজকে প্রথমবার এই এলাকায় আইছি, এই জায়গায় আজকে প্রথমবার। এখন যাওয়ার সময় আমার রাস্তা ভুল হইতেও পারে, কারণ আমি প্রথমবার আসছি তো, আবার রাতের বেলা। যদিও চরখিজিরপুর আসছিলাম গত বছর। এক্সাম্পল বোঝানোর স্বার্থে বলছি, আজকে আমি আসছি প্রথমবার, আমি যাওয়ার সময় রাস্তা ভুল করতেও পারি। নবীজিরে আল্লাহ কয় ইজা হাওয়া, যখন আপনি আমার দরবার থেকে জমিনে ফিরে যাচ্ছিলেন, মা দল্লা, আপনি কোন রাস্তা ভুল করেন নাই, জোরে কোন সুবহানাল্লাহ। রাস্তা ভুলেন নাই। আবার আল্লাহ বলেন সাহিবুকুম, তোমাদের সাথী, তোমাদের সাহেব, তোমাদের বন্ধু রাস্তা ভুলে যায় নাই, জোরে কন্যা সুবহানাল্লাহ। আমি প্রথমবার আসলাম, যার কারণে যাওয়ার সময় রাস্তা ভুল হতে পারে, কিন্তু যদি আরো 10-12 বার এই জায়গার মধ্যে কয়েকদিনের মধ্যে আসা যাওয়া হয়, 1-1 বছর 2-1 বছরের মধ্যে যদি আরো কয়েকবার আসা যাওয়া হয়, তাহলে কি আমি আর রাস্তা ভুল করবো? তাহলে তো রাস্তা সিধা যাবো। আমার নবীর আল্লাহ কয় হুজুর, আমার বাড়ির থেকে আপনি দুনিয়াতে যখন ফিরত যাচ্ছিলেন তখন কোন রাস্তা ভুলেন নাই। তার মানে বোঝা গেল নবীজি সশরীরে মেরাজ হওয়ার আগে ওই যে 34 বার স্বপ্নে মেরাজ হইছে, তখন 33 বার গেছে আইছে, গেছে আইছে, রাস্তা এমনই সিগনালাইছে, ভুল হওয়ার কোনো সম্ভাবনা ছিল না। চিৎকার দিয়ে কোন সুবহানাল্লাহ।
মুসলমানের আরে, আমার প্যারা নবীর উম্মতের আরে, রব্বুল আলামিন কয় ওয়া মা গাওয়া, রাস্তা ভুলে নাই, শুধু তা না আমার হাবিব রহমাতুল লিল আলামিন ভুল কইরা অন্য পথেও ঢুকে যায় নাই। ঠিক মতন মেরাজে আসছে, আবার ঠিক মতন তিনি দুনিয়ায় চলে গেছেন। যাওয়ার সময় রাস্তা ভুল কইরা কোনো জায়গায় দাঁড়াতে হয় নাই, কিংবা ভুল রাস্তায় ঘুইরা ফিরত আইসা আবার সঠিক রাস্তায় ঢুকতে হয় নাই। আমি রব্বুল আলামিন আমার হাবিবের এমন ক্ষমতা, এমন দক্ষতা দিয়ে দুনিয়ায় পাঠাইছি। মুসলমান রে, ও মুসলমান, সাহাবায়ে কেরাম বলেন নবী গো, ও নবী, মেরাজ শরীফ থেকে জমিনে আপনি আগমন করার সময় রাস্তা ভুলেন নাই? নবী কয় না। ভুল রাস্তায় ঢুকেন নাই? নবী বলেন না। ইয়া রাসূলুল্লাহ, কেমনে সম্ভব? আপনি তো প্রথমবার গেলেন। আমার নবী কয় প্রথমবার না, এটা হলো আমার 34 নম্বরের বার। জোরে বলেন সুবহানাল্লাহ। নূর নবী রাহমাতুল লিল আলামিন আল্লাহর দরবারে যাওয়ার এবং সেখান থেকে ফিরে আসার ব্যাপারে যখন সাহাবায়ে কেরামের সামনে বললেন, কিছু সাহাবী নবীর জবানে মেরাজের কথা শুননা ধুত্তুরি কইয়া উঠতে গেছে গা। কেন? ওরা কয় নবী এটা কি কয়? তিনি বেলে মসজিদে হারাম থেকে মসজিদে আকসাদ বেলে এই রাইতে গেছে, সেখান থেকে প্রথম আসমান, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, সেখান থেকে সিদরাতুল মুনতাহা, তার উপরে অন্ধকারের সাগর পাড়ি দিয়া তারপরে আল্লাহর আরশে আজিম, এরপরে যায় বলে আল্লাহর লগে দেখা কইরা নবীজি বেলে দুনিয়াত বলে আবার আইয়া বসছে, তাও বেলে অল্প একটু সময় লাগছে। এগুলি কোনো কথা? নাউজুবিল্লাহ কন্যা। যেই সাহাবীরা এই ধরনের মন্তব্য করলো, তাদের ঈমান আছে না গেছে? ঈমান আছে না গেছে? বেঈমান হয়ে গেছে। তো সাহাবীরা নবীর হাতে ঈমান গ্রহণ করার পরেও নবীর মেরাজকে অস্বীকার করার কারণে তারা যেমনে ঈমান থেকে হালাক হয়ে গেছে, এখনকার সময়ও যারা আমার নবীর মেরাজকে কটাক্ষ করবে, অস্বীকার করবে, পাঞ্জাবি টুপি পাগড়িতে কাজ হবে না। আমরা বুঝতে পেরেছি তোমরাও কুফরিতে লিপ্ত, কাফের হয়ে গেছো। ঠিক কিনা বলেন? নবীর মেরাজকে মানতেই হবে যদি তুমি নিজেকে মুসলমান পরিচয় দিতে চাও। যদি নিজের মুসলমান পরিচয় না দিতে চাও, যা মনে চায় তা কওগা, কোনো অসুবিধা। আমি কোরআন শরীফ থেকে কিছুক্ষণ কথা কব, আপনাকে কষ্ট হইলে আমি শেষ করে দিব। অসুবিধা হবে? বাবা, আমরা কোরআন সুন্নাহ থেকে কিছু কথা শুনেন। হুজুগের উপরে চলুন না, দিন শেষ। ঘরে ঘরে শিক্ষিত মানুষ আছে, এখন ঘরে ঘরে আলেম আছে, মহল্লায় মহল্লায় আলেম আছে। এখন হুজুগে বাঙালির দিন শেষ। কোরআন সুন্নাহ থেকে কিছু শিখবেন, এটা মনে রাখবেন। নিজের পরিবারের লোকদের সাথে এগুলো আলোচনা করবেন, দেখবেন আপনার এবং তাদের ঈমান তাজা হবে। কথা বলেন ঠিক কিনা? মুসলমানের আরে, আমার নবী মেরাজ থেকে ফিরে আসার সময় রাস্তা ভুল করেন নাই, ভুল রাস্তায় ঢুকে নাই। ঘোষণাটা কে দিয়েছেন? জোরে বলেন কে? রব্বুল আলামিনের হাবিব রহমাতুল লিল আলামিন যখন মেরাজের কথা কইল, অনেকগুলা সাহাবী উঠে চলে গেল। বাইরে যায় একজন আরেকজনের কয়, এগুলি কোনো কথা হইল? হ্যাঁ, মসজিদে হারাম থেকে, এই মক্কা শরীফ থেকে ফিলিস্তিনে মসজিদে আকসা যাইতে 40 দিন লাগে, ফিরত আইতে 40 দিন লাগে, 80 দিনের কাম। সেইটা বেলে রাইতের কিছু অংশ সময় গিয়া বলাবার বেলায় পড়ছে। এই ধরনের তিরস্কার করতে করতে, অবজ্ঞামূলক শব্দ ব্যবহার করতে করতে বের হয়ে চলে যাচ্ছে রাস্তাতে। আবু জাহিল্লার লগে দেয়, আবু জাহিল্লাকে কি হয়েছে? ও আমার বাতিজা সামসারা, কি হয়েছে তোমাকে? হ্যাঁ তো নেতা। ওনারা কয় উল্টা পাল্টা কথাবার্তা কয়ে না, মন মেজাজ ভালো না। কয় কি হয়েছে? বলে আপনার বাতিজায় তারা তো এতদিন নবী মানছিলাম, ওখান দিয়ে কি আজগুবি কথা কয়। নাউজুবিল্লাহ কর না।
যারা ফির মানবেন তারা ফির মারবেন, তার লেগে জীবন দিয়া লেবেন। সামনে ফির পিছনে শয়তান, এরম মানা মাননেন, এরম মানা মাননেন। এর লেগে কই ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। যারা পীর মানবেন, যারা ভালোবাসবেন, যাচাই বাছাই কইরা দেখা শুনা ভালোবাসবেন, আপনার চোখের সামনে তার দ্বারা অন্যায় হইলেও আপনি ভালোই বাসবেন, ঘৃণা করবেন না। অন্যায় হইলে দেখলে আপনি তার কাছ থেকে এটা জবাবদিহিতা চাইবেন, কিন্তু সেখান থেকে চলে যাবেন না, বিমুখ হয়ে যাবেন না। তবে এই সম্পর্কের কোনো মূল্য রইল না। সাহাবীরা যখন এই কথা কইতেছে, আবু জাহিল্লার সুযোগ হইছে, কয় কি কও? কহ খালি মসজিদে আকসাদ গেছে এনো শেষ করছিনি। তাইলে উনি বেলে সেখান থেকে প্রথম আসমান, তারপরে 7 আসমান পাড়ি দিয়া সিদরাতুল মুনতাহাত গেছে, হেন থেকে পাড়ি দিয়া বেলা একবার বেলা আল্লাহর লগে দেখা করে পরে বেলা দুনিয়া পাইছে। আবু জাহিল্লা কয় আসলে সত্যি নি? কহ আমরা জান গিয়া হুন্নায়েন, আমরা ভাতিজা কি কয়? আবু জাহিল্লাকে হুনমু পরে, আমি জানি যে আমার ভাতিজার অনুসরণ যারা করে তারা আর যাই হোক মিথ্যা বলতে পারে না। জোরে কোন সুবহানাল্লাহ। আবু জাহিল্লারও বিশ্বাস আমার নবী কোনোদিন ভুলভাল কথা বলে, আমার নবী কোনোদিন মিথ্যা কথা বলে। আবু জাহিল্লা দৌড়ে গেছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে, যায় তোমার এতদিন কইছিলাম তুমি তো বিশ্বাস করো না, আইও আজকে দেখামু। কি? তোমার নবী কই এই ঘটনা। কয় আপনার কাছে খবরটা কে কইছে? কয় তোমার নবী কইছে সাহাবীর কাছে, হ্যাঁ কাছে আমি শুনছি। কয় সাহাবীরা কার কাছে শুনছে? কয় তোমার নবীর কাছে। কয় সত্যি করে কোন ঘটনাটা কে কইছে? কয় তোমার নবী কইছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার নবী যদি বলে থাকেন তাহলে অবশ্যই সত্যি কথা বলছে। জোরে কইলেন না? আরো জোরে বললেন না? আপনি কি পারতেন না দেখা, না যাই না যায়া, না জিজ্ঞেস কইরা এইভাবে বাড়ির থেকে বিশ্বাস করতে? পারতেন না। আপনার জায়গায় আমি হইলেও চিন্তা করতাম, কয় কি গিয়ে একটু হুন নাই, একটু জিজ্ঞেস কইরাই। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কি জিজ্ঞেস করা? আল্লাহ এবং তার রাসূলের জবান থেকে যেটা বের হয় এটাই সত্য, এটাই হক, এটাই সঠিক, এর থেকে কোনো সঠিক কথা হতে পারে না। জোরে কন্না সুবহানাল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির দরবারে আসলেন, সিদ্দিক উপাধি পাইলেন। যারা মেরাজ অবিশ্বাস করে বাইরে চলে গেল তারা কাফের হয়ে গেল, ঈমান চলে গেল, ঈমান আনার পরেও তারা কাফের হয়ে গেল। ও মুসলমান, তাইলে এখান থেকে একটা মাসআলা, আমার নবীজির শানে মুস্তাফার বিশেষ একটা অংশ হলো মেরাজ। এই মেরাজকে যারা বিশ্বাস করবে তারা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো বিশ্বাসী সিদ্দিক হবে। যারা অবিশ্বাস করবে, ঈমান আনার পরেও যেমনি ভাবে সাহাবীরা অবিশ্বাস করে কুফরিতে লিপ্ত হইয়া কাফের হয়ে গেছে, তেমনি ভাবে আপনারাও কাফের হয়ে যাবেন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মেরাজের ব্যাপারে কোনো ধরনের সন্দেহ করা যাবে, অস্বীকার করা যাবে। কিছু মৌলবী সাহেব আছে মেরাজের রাত আইলে, বিশেষ করে এই ফেব্রুয়ারি মাসের 28 তারিখ, রজব মাসের 26 তারিখ দিবাগত রাত এই বছর পড়ছে 2022 সালে। তাইলে এই রাতে সুন্নিদের মসজিদগুলোতে ইবাদত হবে, বাতিলরা মসজিদে তালা দিবে। আপনাদের এদিকে কি মসজিদে তালা দেয় না? ফাটি আছে নাকি? আলহামদুলিল্লাহ। কেউ কয় আছে, কেউ কয় নাই। আচ্ছা, আলহামদুলিল্লাহ। না থাকলে তো আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। না থাকারই কথা, চট্টগ্রামে বেশি একটা নাই আমার ধারণা। এখন বাস্তবতা কতটুকু জানি না। আমার এই পর্যন্ত আমার চোখে বাস্তবতা যা দেখছি, ডাব্লিউ গ্রুপ চট্টগ্রামে তেমন একটা ভাই নাই। হাটহাজারের দিকে আছে, আমি আবার মাহফিল হাটহাজারের দিকে বেশি করি, আমার ভালো লাগে। আমি কতজনরে কইছি, এরে হাটহাজারি মাদ্রাসার ভিত্তে একটা মাহফিল দে, আমারে দাওয়াত দে, একটা টিয়াও হাদিয়া দিস না, আমি খালি একটু ওয়াজ করু। কতজনরে কইছি, হাটহাজারি মাহফিলও গিয়া মাইক দিয়ে ডাইকা ডাইকা কইছি, আমার হাটহাজারি মাদ্রাসার ভিত্তে মাহফিলের ব্যবস্থা করে দাও। তোমরা হুজুররা বয়ান করবা, আমরা হুজুররা বয়ান করবা, আমিও বয়ান করুম, পাল্টা পাল্টি বয়ান হবে। দেখমু রসুলে পাকের প্রেম বড় না দুশ্মনী বড়, ঠিক কিনা বলে? দেখমু নবীর প্রেমিকের জয় হয় না নবীর দুশ্মনের জয় হয়। মুআজ্জাজ মুকাররম, সেদিকে আর গেলাম না। খেয়াল করেন, আমি সংক্ষেপ করে দিচ্ছি, এই কথাগুলো কিন্তু লম্বা করে বলা যায়, এগুলোর মধ্যে অনেক ঘটনা আছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সিদ্দিক উপাধি পাইল। আমার নবী ফিরে এসে বললেন, নবী আমার দু জাহানের বাদশা রহমাতুল লিল আলামিন মেরাজের ঘটনাগুলো যখন বলছিলেন,
কিছু সাহাবী উঠে যখন চলে গেলেন, আমার আল্লাহ আমার নূর নবী রহমাতুল লিল আলামিনের কথাগুলোর পক্ষে একটা সার্টিফিকেট দিছে, সমর্থন দিছে। আল্লাহ তাআলা বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া, চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ কয় জগৎবাসীরা রে, ও জগৎবাসীরা, আমার হাবিব দু জাহানের বাদশা রহমাতুল লিল আলামিন তোমাদের সামনে কথা বলতেছে। তোমরা কেউ উঠা যাওগা, কেউ নবীরে অস্বীকার করে বসে থাকো, তাতে আমার কিচ্ছু আসে যায় না, আমার হাবিবেরও কিচ্ছু আসে যায় না। তবে শুনিয়া লও, শুনিয়া লও, শুনিয়া লও, আমার হাবিব নিজের মন গড়া মতন কোনো কথাই বলে না। আমি আল্লাহ আমার হাবিবের যা বলতে বলি তিনি তাই বলেন, যার কারণে ওনার জীবনে যত কথা বলেছেন সব সত্যি কথা বলেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কয় ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া, নবী নিজের থেকে কোনো কথা কয় না। সুবহানাল্লাহ। কেন? নবীর মেরাজের কথা বললো, সাহাবীরা কেউ যে বিশ্বাস করলো, এই জন্য আল্লাহ সাথে সাথে সার্টিফিকেট দিছে ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া। তোমাদের মতো আমার হাবিবকে মনে করো না, আমার হাবিব নিজের ইচ্ছায় স্বেচ্ছায় মন গড়া মতো কোনো কথা বলেন না। তাহলে নবী গো, ও নবী, আপনি তো নিজের ইচ্ছায় কোনো কথা বলেন না, তাইলে আল্লাহর ইচ্ছায় আপনি কথা বলেন। তাইলে আল্লাহর ইচ্ছায় যদি কথা বলেন, আমরা তো জানি আল্লাহর কথা কোরআনের কথা, হুজুর তাইলে আপনার কথাগুলো কি হবে? আল্লাহ কা হুজুর জবাবটা আমি দিতেছি, আপনি শুধু শুনাইয়া দেন। কি জবাব? আল্লাহ বলেন ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, আমার হাবিব যা বলে এই সবগুলো কথাই আমি আল্লাহর ওহী। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ যে কইল ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া, আমার হাবিব নিজের মন গড়া মতো কিছু কয় না, যা কয় আমার কথা। এখন আল্লাহর কথা হইলে তো ওহী অন লাগবো। বাতিলেরা, এখনকার সময়ের বাতিলেরা কইতো নবীর কথা যদি আল্লাহর কথা হয় তাইলে তো নবীর কথা ওহী হওয়া লাগবো। যেমনি ভাবে নবীর গোলামি করলে গোলামি হয় কার? জোরে বলেন কার? আরো জোরে বলতে হবে কার? নবীর গোলামি করলে আল্লাহর গোলামি হয়। সুন্নিরা এই বয়ান করে, সুন্নি আলেমরা বলে, সুন্নি মুসলমানরা মানে, ওই ডাব্লিউ গ্রুপ মানে না। কথা কয় না কি? এর আমার কথা কি আপনারা বুঝেন? বুঝলে জবাব দেন না কেন? ঠিক কিনা বলেন? নবীজির গোলামি করলে গোলামি হবে কার? এই ঘোষণা কার? সূরা নিসার ৮০ নম্বর আয়াত, মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ। যে আল্লাহর গোলামি করে, যে নবীর গোলামি করেছে তার আল্লাহর গোলামি হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। ঘোষণা কার? ঘোষণা কার? কিন্তু মোল্লায় কয় নবীর গোলামির কথা কইলে বলে শিরিক হয়। কয়নি আপনাকে দিকে? কয়নি কেউ? অনেক মৌলবী সাহেব, ডাব্লিউ গ্রুপ, ওয়াহাবিরা, বাতিল ফেরকারা, তারা সব সময় বিশেষ করে জমাইতে মৌলবীটি কয়। তারা খালি শিরিক 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 করে, খালি সব জায়গার তারা শিরিক দেহে। আসল কথা হইল কি বাগিনা, যার বগলের তলায় সুটকি, হ্যাঁ যেন যায় হেন সুটকির গন্ধই পায়। তোমার ভাইয়ের তেনে মাথা পর্যন্ত শিরিকের অভাব নাই, তোমার মধ্যে শিরিকের স্বভাব আছে, যার কারণে তুমি যেখানে যাও, যার দিকে তাকাও, শিরিকই দেখতে পাও। কথা বলেন ঠিক কিনা? বগলের তলার সুটকির ফুটলা লইয়া আপনি আতরের দোকানে গেলে কি আতরের গ্রান পাইবেন? সুটকির গন্ধ দিয়ে পাইবেন? আপনার বগলের তলে সুটকি। নবীর গোলামের কথা আল্লাহ বলাতে অনেকে শিরিকের ফতোয়া এখনো দেয়। নবীর কথা আল্লাহর কথা এটা বললেও কেউ যদি শিরিকের ফতোয়া দেয়, এই জন্য আল্লাহ আগেই তার মুখটা বন্ধ করে দিছে। আল্লাহ বলেন ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, আমার হাবিব যেটা বলে এটাই আমি আল্লাহর ওয়াহি, আমার কথা। জোরে কন্যা সুবহানাল্লাহ। এটা হচ্ছে শানে মুস্তাফা। আমার নবীর শান আল্লাহর শান, নবীর গোলামি আল্লাহর গোলামি, নবীর প্রেম আল্লাহর প্রেম, নবীর দুশ্মনী
আল্লাহর দুশ্মনী। কথা বলেন ঠিক কিনা? মুআজ্জাজ মুকাররম, রব্বুল আলামিনের হাবিব, দু জাহানের বাদশা, রহমাতুল লিল আলামিনের কথা মোবারক, জবান মোবারকে যা বলে তা নিয়ে আমার আল্লাহ যখন সার্টিফিকেট দিয়ে দিলেন, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া, আমার হাবিব নিজের ইচ্ছায় কোনো কথা বলেন না। ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, আমার হাবিব যা বলেন, আমার হাবিবুল্লাহ যা বলেন, আমার দয়াল নবীজি যা বলেন, ওই কথা আমি আল্লাহর ওহী, আমি আল্লাহর ওহী। সাহাবায়ে কেরাম বলেন, নবী গো, ও নবী, আল্লাহর ওহী আপনি যা বলেন তাই হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, এই ওহীগুলি আপনি কোথায় শিখেন, কিভাবে শিখেন? নবী গো, আপনারে কে শিখায়, কিংবা আপনি কিভাবে বলেন? আমার আল্লাহ নবী গো বলে দেন, আল্লামাহু শাদীদুল কুওয়া, আমি রব্বুল আলামিন সমস্ত শক্তির মূল, সর্বশক্তিমান আমি আল্লাহ। আপনি নবীরে এই ওহীগুলো আগেই শিখাইছি। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবীজিরে ওহী শিখাইছে কে? জোরে বলেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ আমার নবীজিরে ওহী শিখাইলো। হায় হায় হায়। আর আমার দেশের মুলুবীরা আমার নূর নবী রহমাতুল লিল আলামিনের নিরক্ষর মূর্খ বলে আমার নবীর শানে আঘাত করার চেষ্টা করলো। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ কা আল্লামাহু, আমি আল্লাহ আমার হাবিবের শিখাইছি। সুবহানাল্লাহ কোন? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীর শিখাইছে কে? জোরে বলেন না কে? সরাসরি কোরআন শরীফের কথা সবার ভালো লাগতো না। হুজুর কার ভালো লাগবো? যার ইমান যত তাজা তার কাছে কোরআনের কথা তত মজা। আমাদের দেশে বাতিলেরা তাফসিরুল কোরআনের নামে মাহফিল করে। ওই কয়দিন আগে দেখলাম আবু তহা মোহাম্মদ আদনান, নাম কত সুন্দর, সে বেড়া সূরা দোহা তাফসির করে। হাতে কিন্তু মাদ্রাসার বারিন্দা তো যায় নাই। সে ভার্সিটিতে পড়ছে, ইসলামী দর্শনের ছাত্র, ভার্সিটির মাদ্রাসাত পড়ে নাই। হেমিয়া করে তাফসির। চিন্তা করেন, মানে যে বেড়া খেতা হাল চাষ করে হে বেড়া দিছি বিমান চালাইতো। যে বেড়া খেতা হাল চাষ করে হে বেড়া তো গরুরে চালায়, এক লগে দুইটা, একটা একসাথে দুইটা, তো বিমান তো একটা ওই চালান না ভাই? আপনার সমাজে যে বেড়া অটো চালায়, ভ্যান গাড়ি চালায়, এই বেটারে কি প্রাইভেট গাড়ি বয়ে দিলে প্রাইভেট গাড়িটা চালাইতে পারবো? কথা কয় না রে, পারবো? প্রাইভেট গাড়িটা যে বেড়া চালায়, এ বেটারে হঠাৎ করে যদি একটা বাসের ড্রাইভিং সিটে বসায় দেয়, সে কি বাসের ড্রাইভিংটা করতে পারবো? একটা বাসের ড্রাইভিং যে বেড়ায় করে, হে বেটারে যদি হঠাৎ করে একটা ট্রেনের ড্রাইভিং সিটে বসায় দেয়, সে কি ট্রেনটা চালাইতে পারবো? আর 33,000 ট্রেন চালায়, সারা জীবন ভরে ট্রেন চালাইছে এমন একটা ড্রাইভাররা যদি একটা লঞ্চের ড্রাইভিং সিটে বসায় দেয়, সে কি একটা লঞ্চ বা একটা জাহাজ চালাইতে পারবো? হেতো একটা ড্রাইভার। আর যে ব্যক্তি লঞ্চ চালাইতে পারে, ট্রেন চালাইতে পারে, বাস চালাইতে পারে, প্রাইভেট গাড়ি চালাইতে পারে, সিএনজি চালাইতে পারে, অটো চালাইতে পারে, রিক্সাও চালাইতে পারে, খেটা হাল চাষও করতে পারে, এই বেটারে যদি বিমানের পাইলটের সিটে বসাইয়া দেয়, বিমান চালাইতে পারবো? এত কিছু পারে, বিমান পারতো না কা? কারণ সে সেটা শিখে নাই। অনভিজ্ঞ ড্রাইভারকে গাড়ির ড্রাইভিং সিটে বসাইলে যেমনি ভাবে অ্যাক্সিডেন্ট নিশ্চিত, যারা আলেম নয় তাদের ওয়াজ শুনে জীবন গঠন করার চিন্তা করলে আপনার জন্যও জাহান্নামের রাস্তা নিশ্চিত। ঠিক কিনা বলেন? দেশে লক্ষ লক্ষ কোটি কোটি আলেম পড়ে রয়েছে, হাজার হাজার লক্ষ লক্ষ আলেমদের বয়ান নেটে পাওয়া যায়। আপনার কাছে তাদেরটা ভাল লাগে না, আপনার ভার্সিটির মালেরটা ভাল লাগে। ভার্সিটির মালে কয় আমার নবীর উপর ওহী নাজিল করলে আল্লাহ নবী বেলে পাগল হয়ে যাইত। জোরে কয় না? আচ্ছা বাবা, এই বাচ্চা যখন ছোট থাকে মা বাচ্চারে শাসন করে না? কথা কয় না? করে না? এই বাচ্চা যদি দুষ্টামি করে, বাচ্চার গায়ে আঘাত করে না? মা অনেক সময় থাপ্পড় দেয় না? থাপ্পড় দেয়, ধাক্কা দেয়, অনেক সময় গালো ধরে টান দেয়, দেয়নি? শিখানোর জন্য।
আচ্ছা মা যে বাচ্চা থাপ্পড় দিল, কদ্দুর দিলে বাচ্চায় লইতে পারবো হে হিসেব করে দেয় নাই? তার সন্তানের গালো ধরে যে টান দিল, কদ্দুর টান দিলে বাচ্চায় সহ্য করতে পারবো, এটা চিন্তা করে হিসেব করে টান দেয় নাই? তো মা যদি তার বাচ্চার ক্ষেত্রে এতটা সতর্ক, এতটা সাবধান হয়, মা যদি বাচ্চার প্রতি এতটা দায়িত্ববান হয়, আর আমার নূর নবীরে বানাইছে আমার আল্লাহ, ওই আল্লাহ আমার নবীর উপর ওহী নাজিল করছে, কতটুকু ক্ষমতা দিয়া নবীরে বানাইলে আল্লাহর ওহী নির্দ্বিধায় আমার নূর নবীজি গ্রহণ করতে পারবেন, ওই ক্ষমতা দিয়েই তো আল্লাহ নবীরে বানাইছে। কথা বলেন ঠিক কিনা? তুই ছাগল বুঝবি করতে, তুই ছাগল বুঝবি করতে। তে আবার ওয়াজ করছে কয়দিন আগে আরেকটা ওয়াদ-দোহা সূরার তাফসীর করছে কি, আমার আল্লাহ আমার নবীজিরে কইছে ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, নবী গো আমি আল্লাহ আপনারে পথভ্রষ্ট অবস্থায়, কুফরিতে লিপ্ত অবস্থায় পাইছি। জোরে কয় না এডি নাউজুবিল্লাহ। এই ইন্ডিয়ার মহিলাদের আপনার আওয়াজ কম হয়েছে, জোরে বলেন নাউজুবিল্লাহ। এ আমার নবী কি কুফরি করছে? ভুল পথে গেছে? মেরাজে সশরীরে একবার যায়া ফিরত আসার সময় আমার নবী রাস্তা ভুলে যেই নবী মেরাজে একবার যায়া সশরীরে ফিরত আসার সময় রাস্তা ভুলে না, ওই নবীজি আল্লাহর হেদায়েতের পথ ছেড়ে গুমরাহির পথে কোনোদিন যাইতে পারে? এই কথা মানা যায়? যেই মৌলবীরা এই ধরনের কথা বলে এদেরকে দাওয়াত দেওয়া দরকার না, জুতা ফিডা করা দরকার। এই বেয়াদবগুলো ইসলামটারে শেষ করে দিতেছে। মানুষের মনে নবীর প্রেম, নবীর মহব্বত ধ্বংস করে দিতেছে। খবরদার এদের বক্তব্য শুনবেন না। যদি নিজে জাহান্নাম থেকে বাঁচতে চান এদের বক্তব্য শুনবেন না। আমার নবী বলছেন আখিরি জামানায় এমন কিছু বক্তা হবে যারা আলেম না, কিন্তু বক্তব্য দিব সুন্দর। সাহাবায়ে কেরাম বলেন হুজুর কতটা সুন্দর? নবীজি বলছেন ওরা কোরআন তেলাওয়াত করলে তোমাদের মনে হইব যেন এই মাত্র কোরআন শরীফ নাজিল হইতেছে, এত সুন্দর তেলাওয়াত করব। ওদের বয়ান শুনলে মনে হবে যেন জিবরাইল আমিন ফেরেশতা এসে তোমাদের সামনে বয়ান করতেছে, এত সুন্দর বয়ান করবে। ইয়া রাসূলুল্লাহ তারা কারা? আমার নবী বলে তারা সুন্দর কণ্ঠে ভালো তেলাওয়াত করবে, কিন্তু তাদের কণ্ঠনালীর নিচে কোরআনুল কারীমের হেদায়েত ঢুকবে না। জোরে কর নাউজুবিল্লাহ। আছে না আমাদের সমাজও? আছে নিও? কোরআন শরীফের কারি তেলাওয়াতের টান দেয় কি? তেলাওয়াতের টানের ছোড়ে কলজার টান দিয়া লইয়া যায়, কলজা সিরালায়, মন জয় করে লায়, কিন্তু তেলাওয়াতটা সাইরাই করে নবীর শানে আঘাত দিয়া কথা বলে। এরকম কারি সাহেব আছে না নাই? এ কারি তোমার ধিক্কার। শরীরটা ভালো না, নাইলে আজকে আরো জুত মতন কিছুক্ষণ কোবাই দেওয়ান যাইত। সম্মানিত হাজরিন, সে বলল ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, আমার নবীরে আল্লাহ পথভ্রষ্ট অবস্থায় পাইছে, কুফরিতে লিপ্ত অবস্থায়, গুমরাহিতে লিপ্ত অবস্থায় পাইছে। জোরে কর নাউজুবিল্লাহ। আল্লাহ কয় মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া, তোমাদের সাহেব যারে বানাইছি তিনি এমন এক জিনিস, এমন এক সৃষ্টি, আমি আল্লাহর এমন হাবিব, তোমাদের এমন সাথী, তিনি পথ ভুলেন নাই, তিনি ভুল পথে প্রবেশ করেন নাই কখনোই। জোরে কন্যা সুবহানাল্লাহ। ওই নবী রহমাতুল লিল আলামিনের আল্লাহ কয় আল্লামাহু, আপনি নবীর শিক্ষা দিয়েছি এই ওহী, আমার কথাগুলো শিক্ষা দিয়েছি শাদীদুল কুওয়া, যিনি সমস্ত সৃষ্টির শক্তির উপর শক্তিমান, যিনি সর্বশক্তিমান, অর্থাৎ আমি রব্বুল আলামিন আপনাকে সব কিছু শিক্ষা দিয়েছি, আমার কাছ থেকে শিক্ষা পেয়েছেন। তাইলে যদি কেউ বলে আমার নবী মূর্খ, মানা যাইব নি? মানা যাইব? আমার নবীর শিক্ষা দিছেন কে? আমার নবীর উস্তাদ কে? আমার নবীর ডিগ্রি দিয়েছেন কে? অনেকে কইব নবীর ডিগ্রি সার্টিফিকেট কি 30 পারা কোরআন? আল্লাহু আকবার। তুমি দুনিয়ায় সার্টিফিকেট অর্জন করছো, 1 পৃষ্ঠার সার্টিফিকেট, ছাপানো সার্টিফিকেট,
প্রিন্সিপাল শিক্ষা মন্ত্রণালয়ের একটা সাইন আছে, কিন্তু আমার নবীরে আল্লাহ সার্টিফিকেট দিছে 30 পারা কোরআন, সাইন, দলিল, এবং আমার নবী রাহমাতুল লিল আলামিনের পক্ষে সাক্ষী দিয়েছেন স্বয়ং আল্লাহ। জোরে কন্যা সুবহানাল্লাহ। বহু জায়গায় বলছে বাবা, বহু জায়গায়। রব্বুল আলামিন কযু বিরাতিন ফাস্তাওয়া, ও দয়াল নবীজি, নবী গো, আমি রব্বুল আলামিন আপনারে সবকিছু শিক্ষা দিয়েছি, যিনি সব সময় নিজের অবস্থানে সমাসীন, নিজের যেখানে ইচ্ছা প্রয়োজন মতো আমি আল্লাহ সমাসীন। এরপরে আমার আল্লাহ কয়, নবী গো, আগে আমার মেরাজ থেকে আসার কথা বললাম, বলেন নবী কারণটা কি? ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তো আগে যাওয়ার কথা শোনা কইব, আগে যাইব পরে সেনা আইব, তাইলে আল্লাহ আগে আসার কথাটা কেন বললেন? আমার নূর নবী রাহমাতুল লিল আলামিনের আল্লাহ কয়, হুজুর বলেন, ওয়ামা জাআলনা রুইয়াল্লাতি আরাইনাকা ইল্লা ফিতনাতাল লিন্নাস, মেরাজের রাতে আপনারে আমি আল্লাহ যা যা দেখাইছি এই সব কিছু বিশ্বাস করব কি করব না, ইমানদার থাকবো কি থাকবো না, এটা হলো সৃষ্টির জন্য একটা পরীক্ষা। যারা এই পরীক্ষায় পাশ করবে, আপনার মেরাজকে বিশ্বাস করবে, আমি আল্লাহ তাদেরকে ফাইনালি মুমিন, জান্নাতের হকদার বানিয়ে দিব। জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে নবীজির মেরাজ আমাদের জন্য পরীক্ষা, বলছেন কে? কে বলছেন? নবীজির মেরাজ উম্মতের জন্য পরীক্ষা, বললেন কে? তাহলে এখন যারা আমাদের সমাজে নবীর মেরাজকে অস্বীকার করে, তার ঈমান আসেনি? তারা পরীক্ষায় পাস না ফেল? পাস না ফেল? কিন্তু আমরা সুন্নি মুসলমান আলহামদুলিল্লাহ, আমরা এখনো পাশের পর্যায়ে আছি। আল্লাহ আমাদেরকে খাঁটি মুমিন হিসেবে কবুল করেন, পড়ি আমিন। অনেকে মনে মনে কইতাছেন, বলে হুজুর নামাজ তো ঠিক মতো পড়ি না, খাঁটি মুমিন কেমনে হমু? নামাজ পড়েননি বাজার? আজকে ফজর না থাকে, এটা জিগাইতাম না। অনেকে আছেন ফজরের নামাজ আজকে পড়ছেন, অনেকে পড়েন নাই। জোহর, আসর, মাগরিব, এশা অনেকে হয়তো পড়ছেন, অনেকে হয়তো পড়েন নাই। আজকে দুপুরে কেডা কেডা ভাত খান নাই? একটু হাত তুললা দেখান আমারে। খাবার খান নাই দুপুরে? কে? একজন হাত তুললা দেখান। নাই। গতকালকা দুপুরে খান নাই এমন কে? একটু হাত তুললা দেখান। নাই। গত এক সপ্তাহের ভিতরে এক বেলা খাবার খান নাই দুপুর বেলা এমন কে আছেন? একটা হাত উঠান। নাই। গত এক মাসের ভিতরে এক বেলা খাবার খান নাই দুপুর বেলা এমন কে আছেন? একটা হাত তোলেন। নাই। গত এক মাসের মধ্যে এক বেলা খানা আপনি মিস করেন নাই, অথচ যেই আল্লাহ আপনার সামনে রিজিক পৌঁছায়, আপনারে খাওয়ার, চিবানোর, গিলনের ক্ষমতা দিছে, ওই আল্লাহর কুদরতের কদমে প্রতিদিন সেজদা না দিয়া দুনিয়ার ভোগবিলাস, রং তামাশায় আপনি যে সময় কাটাচ্ছেন, ও বাবা আমারে জবাব দেন, আল্লাহর কাছে কি জবাব আপনি দিবেন? আল্লাহ যদি জিগায় বলে, গত এক মাসে তোরে আমি এক বেলা না খাওয়াই রাখি নাই, রিজিক দেয় কে? কে দেয়? কে দেয়? আরে কথা কন্যা কে দেয়? কিভাবে দেয় জানেন? আল্লাহ রিজিকটা কিভাবে দেয়? নবীজি বলেন, উম্মত তুমি যে একটা চাল, একটা গম তুমি যে খাও, একটা শস্য, একটা দানা, সেটা চাল হোক, ডাল হোক, গম হোক, নবী বলেন একটা শস্য, একটা দানা তোমার রিজিকে বাজেট থাকলে এটারে জমিনের থেকে উৎপাদন কইরা, রেডি কইরা, রান্না কইরা, খাওয়ার উপযুক্ত কইরা তোমার মুখের সামনে আনা পর্যন্ত, একটা দানা তোমার মুখের সামনে আনা পর্যন্ত 70,000 ফেরেশতা ডিউটি করে। জোরে কোন আল্লাহু আকবার। কত ফেরেশতা? কয়টা দানা বানাইতে? বানাইয়া মুখ পর্যন্ত আনতে। এবার বলেন, এক লোকমায় কতটি ভাত খাইছেন জীবনে গুনছেন? এবার একটা ভাতে যদি 70,000 ফেরেশতা ডিউটি কইরা আমার মুখ পর্যন্ত আনে, আপনি চিন্তা করেন তো, এক লোকমা ভাত খাইতে কত কোটি ফেরেশতা ডিউটি করছে? একজন মানুষ সকাল থেকে দুপুর পর্যন্ত খাটাইলে আপনার 500 টাকা দেওয়া লাগে।
রিজিক আল্লাহ যদি ফেরেশতা করে দিয়া বানাইতো, আপনার যদি ডেলি হাজিরা দেওয়ান লাগতো, আপনি খাওয়ানোর পয়সা ইনকাম করতে করতেই মরে যেতেন, ঠিক নি? এত দয়া এত মায়া করে যে রব্বুল আলামিন আপনারে তবুও নিরাপদ খানা খাওয়ায়, সুস্থ খানা খাওয়ায়। আর তাকায় দেখেন আপনার আশেপাশের কত মানুষ হসপিটালে পড়ে আছে, আপনার থেকে বয়স কম, কিন্তু স্যালাইন দিয়ে খাবার দেওয়া লাগে, মুখে খাবার গিলতে পারে না। যে দেখতে যায় আপেল নিয়ে যায়, কমলা নিয়ে যায়, আঙ্গুর নিয়ে যায়, আনার নিয়ে যায়, মালটা লয়ে যায়, কিন্তু বান্দা এগুলি দেখে যা খাইতে পারে। এমন রোগী আসেনি? এমন রোগী আসেনি? বিশ্বাস না হইলে হসপিটালে যাইয়া দেখেন, যে কোনো সময় যাইয়া দেখেন, হসপিটালে গেলে দেখবেন আপনার থেকে কম বয়সী, আপনার থেকে জুয়ান, আপনার থেকে দেখতে স্বাস্থ্য ভালো, আপনার থেকে দেখতে শক্তিশালী, আপনার থেকে পয়সাওয়ালার সন্তান, আপনার থেকেও বেশি ক্ষমতাবান, আপনার থেকে উচ্চ বংশের মানুষ, আপনার থেকে সুন্দর দেখতে মানুষ, তবুও সে ব্যক্তি হসপিটালে পড়ে আছে, তার মুখের সামনে খানা দিলে খাইতে পারে না, স্যালাইন দিয়া খানা দেয়। সেই অবস্থার থেকে আমাদেরকে সুস্থ রাখছে কে? এই নিয়ে আওয়াজ কে? ওই অবস্থার থেকে আমাদেরকে বাঁচাইয়া রাখছে কে? দেশে করোনা চলতেছে, আপনারা জানেননি? করোনার নতুন ভার্সন ওমিক্রন আইছে, নাম শুনছেন? টিকা দিয়েছেন নি? টিকা দিয়া লাইন, ভ্যাকসিন দিয়া লাইন, ভ্যাকসিন দেওয়া ছাড়া থাকেন না। বাবারে, দেশে কত মানুষ করোনায় আক্রান্ত হইয়া গত 2 বছরে কবরে চলে গেল। ওই পরিস্থিতি, ওই মহামারীর থেকে বাঁচায়া এখনো পর্যন্ত আমাদেরকে সুস্থ রাখছে কে? জোরে বলেন না কাকে? এই শুধু সুস্থতা না তো, শুধু সুস্থতা না, এখন তো শীত, আজকে তো শীত কম, আপনি বাসায় গিয়া কম্বলের নিচে ঢুকে যাবেন। চট্টগ্রাম পাহাড়তলি রেল স্টেশনে যায় দেখেন, গরিবুল্লাহ শাহ রহমাতুল্লাহ আলাইহি মাজার শরীফের এখানে বাস স্ট্যান্ডে যায় দেখেন, কোয়েস রাস্তার মাথায় যায় দেখেন, বহদ্দার হাট যায় দেখেন, কত মানুষ শুধু একটা লুঙ্গি ছিঁড়ে একটা কাপড় পেঁচ দিয়ে লজ্জাস্থান ঢেকে রাস্তার কিনারে ইট মাথার নিচে দিয়া খালি গায়ে পুটলার মতো হইয়া থরথর করে কাঁপতাছে আর শুয়ে শুয়ে রাত কাটাইতাছে, আছে না নাই? তার থেকে আপনারে ভালো রাখছে কে? জোরে বলেন কে? তাহলে ওই ব্যক্তি রাস্তার কিনারে পড়ে রইল, আপনারে ঘরের ভিতরে আল্লাহ রাখলো সুস্থভাবে। হসপিটালের ব্যক্তি হসপিটালে পড়ে রইল, আপনারে বাড়িতে সুস্থ রাখলো আবার আল্লাহ। ওই আল্লাহর দেওয়া রিজিক ডেলি 3 বেলা খাইতে পারেন, 4 বেলা, 5 বেলা, 6 বেলা খাইতে পারেন। ওই আল্লাহর কুদরতের কদমে কি আপনি ডেলি 5 বার একটু হাজিরা দিতে পারেন না? আপনি কেমন মানুষ হয়েছেন? কেমন মানুষ হয়েছেন আপনি? এই জমিন বানায় দিছে কে? আমি একটা গাড়ি দিয়ে আইছি, সারা দেশের রাস্তাগুলি ফাঁকা না, দেশের নির্দিষ্ট কিছু রাস্তা পাকা করছে সরকারে। বছর শেষে সরকাররা আমরা ট্যাক্স দিতে হয়, সরকারের রাস্তা দিয়ে চলি দেওয়ার লেগে ট্যাক্স দেওয়ার লাগে। কিন্তু এই জমিন বানায় দিছে কে? কত টাকা ট্যাক্স দিছেন? আপনার বাড়ির সামনে কোনোদিন কোনো ফেরেশতা রিসিট লইয়া আইছে? কথা কয় না। আপনারা আমার কথাগুলো বুঝেন না? হৃদয় দিয়ে একটু চিন্তা করেন, হৃদয় দিয়ে একটু চিন্তা করেন। কোনদিন একজন ফেরেশতা আপনার কাছে এই জমিনের ট্যাক্স নিতে আসে না। আপনি হসপিটালে কালকে যাইয়া দেখেন যে আমি যদি একদিন অক্সিজেন খাই, হসপিটালের থেকে যদি অক্সিজেন খাই, 1 ঘন্টা অক্সিজেন খাইলে কত লাগে? হ্যাঁ, 1 ঘন্টা অক্সিজেন খাইলে 150 টাকা লাগে। আপনি ডেইলি 24 ঘন্টা অক্সিজেন খাইতেছেন, হিসাব করেন কত টাকার অক্সিজেন খাইছেন। 1 ঘন্টা অক্সিজেন খাইলে হাসপাতালে যদি 150 টাকা বিল দেওয়া লাগে, আল্লাহ আপনারে বিনামূল্যে 24 ঘন্টা অক্সিজেন খাওয়াইতেছে। ওই আল্লাহর আপনি কি দিচ্ছেন? ডেলি 5 বার কি আল্লাহর কুদরতের কদমে লুটিয়ে পড়তে পারবেন না? পারবেন না? পারবেন না? নামাজ পড়েন, দিন আর রাত মিলাইয়া 24 ঘন্টা লম্বা করে দিছে কে? কথা কর না কা? 5 ওয়াক্ত নামাজ পড়তে কয় ঘন্টা লাগে?
1 ঘন্টা লাগে। আর আপনারা যে কম্পিউটারের নামাজ পড়েন, মা গোমা গোমা গোমা, তারাবির হাফেজ সাহেবরাও আপনার মতন সূরা তো তাড়াতাড়ি পড়তারে না। এশার নামাজের সালাম ফিরাইয়া ইমাম সাহেব তসবি গনতে গনতে আপনাকে সুন্নত বিতিরের পরে আবার নফলও পড়া হয়ে জায়গা, এরম ইতিহাস দেখছি। তো যাই হোক, যে ব্যক্তি এরম তাড়াহুড়া করে নামাজ পড়েন, আমি তারও ধন্যবাদ জানাই। যে ব্যক্তি নামাজে যায় নাই, তার থেকে ওই ব্যক্তি অনেক ভালো, ঠিক কিনা বলেন? সে অনেক ভালো যে নামাজে যায় নাই তার থেকে। শুকর চিনেননি? শুকর সচরাচর বাংলাদেশে নাই, কিন্তু আমরা সবাই মনে হয় চিনি। ছাগলের মতন দেখা যায়, মাঝে মধ্যে কুকুরের মতো লাগে। এটার মুখটা আবার দেখলে মাঝে মধ্যে মাছের মুখের মতো মনে হয়। এই শুকর আল্লাহ সৃষ্টির মধ্যে সব থেকে নিকৃষ্ট প্রাণী। কেন নিকৃষ্ট? সে নিজে পায়খানা করে, নিজেরটা আবার নিজেই খায়। শুকরে প্রতিদিন সকালে ঘুম থেকে জাগার আগে চক্ষু বন্ধ থাকে, ঘুমের ভিতরে থাইকা শুকর একটা প্রার্থনা করে, ইয়া রাব্বাল আলামিন, আপনি আমারে সৃষ্টির নিকৃষ্ট জীব বানাইছেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনার দরবারে লাখো কোটি শুকর। কিন্তু আল্লাহ আপনার কাছে আমার ফরিয়াদ, আমি আজকে চক্ষুটা খোলার পরে আমার চোখের সামনে সর্বপ্রথম যেন কোনো বেনামাজি না পড়ে। আল্লাহু আকবার কর। কে কয়? কে কয়? কথা কর না, কে কয়? শুকরের লেগে নামাজ আছে? শুকরের লেগে নামাজ আছে? নাই। কিন্তু শুকর কয়, আল্লাহ আমার এই চোখ বন্ধ রেখে আপনার কাছে ফরিয়াদ করি, দয়া করে আমার চোখটা খোলার পর কোনো বেনামাজি রে আমার দেখাইয়েন না, আমি তারা দেখতাম চাই না। তাহলে আপনি চিন্তা করে দেখেন তো, একটা শুকরের চোখে আপনি কোন অবস্থানে আছেন? দিনে একবেলা খাবার খাইতে আপনি মিস করেন না, যত শীত খানা মিস নাই, কিন্তু শীতের লেগে উজু করতে পারি না, নামাজ পড়তে পারি না আমরা, ঠিক না? উড়োজাহাজ, প্লেনে থাকি, প্লেনে আমি প্লেনের ভিতরে কেমনে নামাজ পড়বো, কিন্তু খাউন ঠিক, ঠিক নি? বিমানে যারা যাতায়াত করছেন, আপনি চট্টগ্রাম থেকে ঢাকা যাবেন, তাও মাঝখানে আপনাদের খাবার দিব, একটা নাস্তা দেয়। আমি কয়েকবার আসছি তো, কেক দেয়, স্যান্ডউইচ দেয়, অনেক কিছুই দেয়, আবার সাথে পানিও দেয়। বিমানে আপনি বিমানে চলার সময় খাইতে পারেন, কিন্তু বিমানে চলার সময় আপনি নামাজ পড়তে পারেন না। আপনি বুঝান, হ্যাঁ, আমার হ্যাঁ বুঝাইলেবেন, আল্লাহরে কি বুঝাইবেন? কেননা আমার নূর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ সর্বপ্রথম বান্দার নামাজের জন্য ধরবে। যে ব্যক্তি নিজের নামাজের হিসাব সুন্দরভাবে আমার আল্লাহর দরবারে উপস্থাপন করতে পারবে, আমার নবী বলেন তার অন্যান্য সমস্ত আমলগুলো সুন্দর হিসাব করে আমার আল্লাহ তার গুনাহ থাকলেও মাফ করে তারে জান্নাতি বানায়া দিবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। কিন্তু এই নামাজ আমরা পড়ি না। নামাজ পড়বেন মুসলমানেরা রে, আমার প্যারা নবীর উম্মতেরা রে। যে কথা বলতেছিলাম, আমার আল্লাহ সর্বপ্রথম মেরাজে যাওয়ার কথা কইব, তা না কই আল্লাহ এই সূরায় আসার কথা কয়। যদিও বনি ইসরাইল, সূরা বনি ইসরাইলের 1 নাম্বার আয়াতে আমার আল্লাহ আমার নূর নবী রাহমাতুল লিল আলামিনের মেরাজে যাওয়ার কথা বলছেন। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। চিৎকার দিয়ে পড়েন সুবহানাল্লাহ। সেখানে আল্লাহ আমার নূর নবী রাহমাতুল লিল আলামিনের মেরাজে যাওয়ার কথা কিছুটা বলছেন, পুরোপুরি না। মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত
কিন্তু বাবারে ও মুসলমান, আমার আল্লাহর কুদরতের দরবার থেকে আমার নবী কেমনে গেছে, কেমনে আইছে, কেমনে গেছে, এই কথা আল্লাহ প্রথমে না কইয়া সূরা নাজমে আল্লাহ কয় ওয়ান নাজমি ইদা হাওয়া। আপনি নবীজির মোহরে নবুয়ত নূর মোবারকের কসম করে আমি আল্লাহ বলি, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন আমার দরবার থেকে ফিরে আসছিলেন বাবারে, আমার আল্লাহ আমার নূর নবীজির মেরাজ থেকে ফিরে আসার 6টা জিনিস কইয়া, 6টা কথা কইয়া 7 নম্বরে আল্লাহ কয় ওয়া হুয়া বিল উফুকিল আলা। সুবহানাল্লাহ কোন ওয়া হুয়া বিল উফুকিল আলা। আমার হাবিব মেরাজের দিনে 7 আসমানের উপরে উঠেছেন। ওয়া হুয়া বিল উফুকিল, একেবারে শেষ আকাশের উপরে আমার নবীজি উঠেছেন। শুধু সেখানেই শেষ না, সেখানে উঠে সেখান থেকে আমার নবী সিদরাতুল মুনতাহায় গেছে। সিদরাতুল মুনতাহা হলো এমন একটা জায়গা, ওই জায়গাটার মধ্যে বিরাট একটা গাছ আছে রে। সাহাবীরা কয় হুজুর আপনি যে সিদরাতুল মুনতাহায় গেছেন সেখানে কি আছে? আমার নবী বলেন সেখানে বড় একটা গাছ আছে। হুজুর এটা কি গাছ? আমার নবী বলেন কুল গাছ, অর্থাৎ বড়ই গাছ। সুবহানাল্লাহ কর না, বড়ই গাছের মতো। হুজুর কি বলেন বড়ই গাছ, ওই গাছে কি ফল আছে? আমার নবী বলেন হ্যাঁ ওই গাছে ফল আছে। ইয়া রাসূলুল্লাহ কেমন ফল? আমার নবী বলেন ওই গাছের এক একটা ফল পৃথিবীর বিরাট বড় বড় এক একটা মটকার মতন। জোরে কর না সুবহানাল্লাহ। মটকা চিনেনি? মটকা এখন তো ধানের জন্য আধুনিক বাঁশ দিয়া বানায়, গোলা হয়ে গেছে। আগে মাটি দিয়া বানায় তো মটকা ছিল, মাটির প্লেট, মাটির হাড়ি, মাটির কলসি। কেমন এখন তো সবকিছুই আধুনিক হয়ে গেছে। তো এই মাটির মটকা ছিল। নবীজি বলেন এক একটা ফল মটকার মতো। ইয়া রাসূলুল্লাহ ওই গাছের পাতাগুলো কেমন? আমার নবীজি বলেন ওই গাছের এক একটা পাতা হাতির কানের মতো। সুবহানাল্লাহ, হাতির কানের মতো বড় বড়। আল্লাহ কয় ওয়া হুয়া বিল উফুকিল। আর আমার হাবিব 7ম আসমানে ওঠার পর সেখান থেকে সিদরাতুল মুনতাহা, সিদরাতুল মুনতাহার শেষ প্রান্তে জিবরাইল আমিন সহ ওই জায়গা থেকে জিবরাইল আমিন কয় ইয়া রাসূলুল্লাহ আমার বিদায় দেন, আল্লাহ হাফেজ। আমার নবী কয় মা বিদায় দিলে কেমন হইব? কয় ইয়া রাসূলুল্লাহ আমার দয়া করে ছেড়ে দেন, আমি আর এরপরে যাইতে পারব না। আমার নবী কয় কেন তুমি যাইতে পারবে না? এটা কেমন কথা? তো আমি একলা একলা কেমনে যাবো? জিবরাইল আমিন কয় ইয়া রাসূলুল্লাহ আপনার একলাই যাওন লাগবো। আমার নবী কারে পাগলে কয় কি আমি একলা কেমনে যাবো? বলে হুজুর ও নবী গো, আপনি দয়া করে মজা করবেন না, কেননা আল্লাহর দরবারে যাওয়ার মতন ক্ষমতা আমি জিবরাইল নূরে রইল আমার শরীরও নাই, কিন্তু আপনি নবী এমন নূর, যেই নবীজি এই সিদরাতুল মুনতাহার পরের যেই নূরের সাগর, নূরের জগৎ, এই নূরের জগতের নূর মোবারকের তাজাল্লি সহ্য করার মতো সহনশীল ক্ষমতা আল্লাহ আপনি নবীজিরে দিছে। জোরে কর না সুবহানাল্লাহ। আমি যেতে পারতাম না। রব্বুল আলামিন কয় উফুকিল আলা, ওই সিদরাতুল মুনতাহা থেকে উপরের দিকে তাকাইলে অন্ধকারের জগৎ দেখা যায়, অর্থাৎ ওদিকে কিছুই দেখা যায় না রে বাবা, সেদিকে অন্ধকার আর অন্ধকার, অন্ধকার আর অন্ধকার। জিবরাইল আমিন কোনোদিন সেদিকে যায় না। জিবরাইল আমিনের কয় আমার নবী জিবরাইল রে, তুই দিন নিচের দিকে ছায়া রইছ, একটু উপরের দিকে ছায়া দেখস না? এত অন্ধকারের ভিতরে আমি নবী কেমনে যামু? জিবরাইল আমিন কয় নবী গো দয়া করে ক্ষমা করে দেন, আমি আমার সৃষ্টির পর থেকে আজ পর্যন্ত কোনোদিন সিদরাতুল মুনতাহায় আসি ঠিক, কিন্তু উপরের দিকে তাকাই না, কারণ উপরের দিকে তাকানোর পারমিশন আমি জিবরাইলের নাই। সুবহানাল্লাহ। যেদিকে তাকানোর পারমিশন জিবরাইল আমিন পায় না, ওই জগৎ পাড়ি দিয়া আমার নবীর মেরাজে নিয়ে গেছে কে? আল্লাহ আমি লই আইছি। ওয়া হুয়া বিল উফুকিল আলা, 7 আসমানের পর সিদরাতুল মুনতাহার পরে ঊর্ধ্ব যেই জগৎ আছে, ওই জগতের একেবারে শেষ প্রান্তে আমার হাবিবের
আমি রব্বুল আলামিন আল্লাহ। আমার নবী কয় যাইতে যাইতে আমি রফরফে সওয়ার হইয়া রওনা দিলাম আরশে আজিমের সামনে। আরশে আজিমে ঢুকবো, তাকায়া দেখি আমি নবীজির কদম মোবারকে নালাইন মোবারক, জুতা মোবারক রয়ে গেছে। খুলতে চাইলাম, আরশ কয় আল্লাহ নবীজির দয়া করতে কন কদম মোবারকের ধুলি আমি আরশের দিয়া ধন্য করতে কন, জোরে কন সুবহানাল্লাহ। আল্লাহ কয় নবী গো নবী, ও নবী, আপনি নবীজির জুতা মোবারকের ধুলি দিয়া আমার আরশটারে ধন্য কইরা দেন। নবী কয় আল্লাহ আপনার আরশ আমার জুতার ধুলি দিয়া যদি ধন্য করি, আল্লাহ এর বিনিময় আপনি আমার উম্মতের কি দিবেন? জোরে কইলেন না? আপনারা অমনোযোগী হয়ে গেছেন, কষ্ট পাচ্ছেন, বুঝতেছেন না। আমার গলা বসা, ঠান্ডা, কাশ, তবু আমি কথা বলতেছি, ভালো লাগতেছে, কিন্তু আপনাদেরকে একটু মনে হয় মন মরা লাগতেছে। চট্টগ্রামের মানুষ তো এমন না। চট্টগ্রামে আইসা যে কথা বলি, মানুষের এক্সপ্রেশন দেখলে অসুস্থ শরীর সুস্থ হয়ে যায়, ওয়াজ করতে মন চায়। একটু খেয়াল করবেন। আমার নবী কয় আল্লাহ আপনার আরশেরে আমি জুতার ধুলা দিয়া আপনার আরশকে যদি ধন্য করি, আপনি আমার উম্মতের কি দিবেন? আগে ওয়াদা দেন, জোরে কন সুবহানাল্লাহ। যখন সুযোগ পাইছে তখনই উম্মতের জন্য আল্লাহর কাছ থেকে নেয়ামত আমার নবী আদায় করে নিয়েছেন, জোরে কন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন কয় নবী গো, ও রাহমাতুল লিল আলামিন, আপনি এখনো উম্মতের চিন্তা ছাড়তে পারলেন না, উম্মতের মায়া এখনো ভুলতে পারলেন না গো নবী। আমার নবী কয় আল্লাহ গো, ও আল্লাহ আমার উম্মতের আমি কেমনে ভুলবো গো আল্লাহ, উম্মতের ভুলার কোনো রাস্তা নাই। আল্লাহ কয় নবী গো নবী, আপনার আরশে আজিমে আপনার কদম মোবারকের ধুলি মোবারক দিবেন। আপনি বলেন আপনার উম্মতের আমি আল্লাহ কি দিলে আপনি খুশি হইবেন? আমার নবী কয় আল্লাহ গো, ও আমার আল্লাহ, আমার উম্মত হাসরের ময়দানে যেদিন উঠবে, মাথার অর্ধ হাত উপরে যেদিন সূর্য চলে আসবে, সূর্যের তাপে সমস্ত মানুষের মাথার মগজগুলো টকবক টকবক করে যখন ফুটতে থাকবে, হাসরের ময়দানে জমিনটা যখন তামা হয়ে যাবে, ইয়া রাব্বাল আলামিন কোন জায়গায় একটা গাছ, একটা ছায়ার ব্যবস্থা যেদিন থাকবে না, আপনার কাছে আমার আরজি, আমি নবীর খাঁটি প্রেমিক পাগল যেই সব উম্মত হবে, আল্লাহ আপনার আরশে আজিমের ছায়ায় তাগরে জায়গা কইরা দিবেন, জোরে কোন সুবহানাল্লাহ। মেরাজ আমার নবীর নিচে কে নিছে? সেদিন হলো চান্স, গোল্ডেন চান্স, নিজের জন্য যা খুশি তা চাইব, কিন্তু নবী নিজের জন্য কিছু চায়? আরশে আজিমের দরজায় তাইকা উম্মতের জন্য আদায় করলো। আল্লাহ কয় হুজুর জান, আমি আল্লাহ ওয়াদা দিলাম আপনার প্রেমিক উম্মত গুলারে হাসরের ময়দানে আমার এই আরশে আজিমের ছায়ায় জায়গা করে দিব। সুবহানাল্লাহ। আরশে আজিমের ছায়ায় আল্লাহ জায়গা করে দিবেন। এবার আমার নূর নবী রহমাতুল লিল আলামিন আরশে আজিমে কদম মোবারক রাখলেন। এবার আল্লাহ কয় নবী গো, ও নবী আরশের দরজার দাঁড়ায়া উম্মতের লাগা আদায় কইরা নিলেন, আরশে আজিমে ঢুকছেন। আমি কিন্তু আপনারে বিনা দাওয়াতে আনি নাই, আমি আপনারে দাওয়াত দিছি, আপনার বাড়িতে পরিবহন পাঠাইছি, আপনাকে নিয়ে আসার জন্যে সম্মানিত ফেরেশতা, সমস্ত ফেরেশতাদের লিডার জিবরাইল আমিনারে পাঠাইছি গো নবী। ও নবী আপনারে আমি দাওয়াত দিয়ে আনছি, আমি আপনার বন্ধু, আপনি আমার বন্ধু, আমার বাড়ির দাওয়াত খাইতে যে আইছেন, এবার কি লইয়া আইছেন আমারে আগে দেন। সুবহানাল্লাহ। আচ্ছা আল্লাহর কি কোনো কিছুর দরকার আছে? কথা কোন দরকার আছে? আল্লাহকে কি লইয়া আইছেন দেন। আমার নবীকে আল্লাহ খালি হাতে আই নাই, কি লইয়া আইছেন? আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। আল্লাহু আকবার বলেন। ও আমার রব, আমার উম্মতের পক্ষ থেকে যত
সালাওয়াত, যত তয়্যিবাত, যত ইবাদাত, যত পবিত্রতা আছে সব আপনি আল্লাহর কুদরতের কদমে হাদিয়া হিসেবে পেশ করলাম। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ খুশি হয়ে গেলেন, আমার নবীর আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু। আল্লাহু আকবার। নবীজির সালাম দেয় কে? জোরে কোন কে? সরাসরি না গোপনে? সরাসরি না গোপনে? সামনাসামনি না আড়ালে? আমার নূর নবী রাহমাতুল লিল আলামিন রে, আমার আল্লাহ কয় আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু। ও সম্মানিত নবী, সমস্ত নবীদের নবী, সর্বশ্রেষ্ঠ নবী, সব থেকে মর্যাদাবান নবী, আসসালামু আলাইকা, আমি আল্লাহর পক্ষ থেকে আপনার উপর শান্তি সালাম বর্ষিত হোক। জোরে সুরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যখন নবীরে সালাম দেয়, খেয়াল করেন, আল্লাহ যখন নবীজির সালাম দেয়, আমার নবীজি আল্লাহর তখন সামনে না দূরত্বে? কথা কন না, সামনে না দূরত্বে? আল্লাহ নবীরে মোহব্বত কইরা সালাম দেয়, আমার নবী তখন আল্লাহর সামনে। আমরা নবীর পাগল উম্মতেরা যদি মোহব্বত লইয়া নবীরে সালাম দিতে পারি, নসিব ভালো হইলে আমাদের সামনেও আমার দয়াল নবী হাজির হইতে পারে কি পারে না? মুসলমানের আমার প্যারা নবীর উম্মতেরা, নূর নবী রাহমাতুল লিল আলামিনের আল্লাহ সালাম দিল, আমার নবীজি সালামের জবাব দিলেন, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আমার ইবাদত করনেওয়ালা আমার উম্মত, নেককার সালেহ উম্মত যারা, তাদের পক্ষ থেকে আপনি আল্লাহর সালাম গ্রহণ করা হলো। সুবহানাল্লাহ। মুসলমানের আল্লাহর সাথে নবীজির সালাম বিনিময় হয়ে গেল, কথাবার্তা হয়ে গেল। এইবার আমার নবী কয়, সাহাবীরা রে, ও সাহাবীরা, তারপরে আমার আল্লাহ আমি নবীর একটা কথা জিগাইছে। নবী গো কি জিগাইলো? আমার নবী কয়, রাআইতু রাব্বি আযজা ওয়া জাল্লা। যখন আমার আল্লাহ ফি আহসানি সূরাতিন, উত্তম সূরতে আমি নবীর সামনে কুদরতের পর্দা সরাইয়া, ৭০,০০০ নূরের পর্দা সরাইয়া আমার মালিক যখন আমার সামনে আসলেন, আমি নবী রাহমাতুল লিল আলামিন অপলক দৃষ্টিতে আমার প্রভুর দিকে তাকিয়ে রইলাম। আমার প্রভু আমারে জিজ্ঞেস করলেন, ক্বালা ফীমা ইয়াখতাসিমুল মালাউল আলা। ও নবী, মেরাজে যে আসলেন, আসার পথে কোনো অসুবিধা হয়েছে নি? আসার পথে ফেরেশতার লিডারদেরকে, ফেরেশতাদেরকে কোনো কথাবার্তা বলতে দেখছেননি? তারা কি বলতেছে শুনছেননি? দয়া করে আমি আল্লাহরে বলেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবীরে কয় আল্লাহ, ফেরেশতারা কি কইতাছিল আপনি তো শুনছেন, আমারে বলেন। আচ্ছা, ফেরেশতারা কি কইতাছে আল্লাহ কি শুনে নাই? শুনে নাই? বলবেন হুজুর আল্লাহ নবীর এটা জিজ্ঞেস করলো কেন? আপনার বাড়িতে আপনি যখন বিয়েরে দাওয়াত দিবেন, বন্ধুরে দাওয়াত দিবেন, আত্মীয় দাওয়াত দিবেন, তারা আসলে আপনি তারে সম্মান দেওয়ার জন্যে, কুশল বিনিময় করার জন্য জিজ্ঞেস করবেন। আসতে কোনো অসুবিধা হয় নাই তো? জিজ্ঞান নাই? জিজ্ঞেস করেননি? কথা কয় জিজ্ঞেস করেন, কইরেন। এটা আল্লাহর সুন্নত। জোরে কোন সুবহানাল্লাহ। সরাসরি আল্লাহর সুন্নত। আল্লাহ নবীর জিজ্ঞাসা, হুজুর বড় বড় ফেরেশতারা তারা কি কইতেছে? আপনি যে মেরাজে আসতেছেন তারা কি বলতেছে? আমার নবী আমার আল্লাহরে কয়, কুলতু, আমি কইলাম, আনতা আলামু, আমি তো সৃষ্টি, আমি আর কি বলবো, আমার থেকে আপনি ভালো জানেন। সুবহানাল্লাহ। নবীজির জবাবে আল্লাহ খুশি হয়ে গেছে। নূর নবী রাহমাতুল লিল আলামিন কয়, আমার মালিক আমি নবী রাহমাতুল লিল আলামিন আরশ আজিমে যখন গেলাম, আমার আল্লাহরে আমি সরাসরি দেখলাম।
আল্লাহ আমারে জিগাইলো ফেরেশতারা কি বলতেছে? আমি বললাম আপনি আমার মালিক, আপনি সবথেকে ভালো জানেন। সাহাবীরা কয় ইয়া রাসূলুল্লাহ, আপনি তো আল্লাহরে দেখলেন, তবে দেখার মধ্যে তো প্রকার আছে। ও মুসলমানেরা, আমি এই জায়গায় বসে আছি, পিছনে যে ব্যক্তি আছেন ওই ব্যক্তিও আমারে দেখতেছেন, সামনে যেই ভাই আছে সেও আমারে দেখতেছে, কাছে যেই ভাই আছে তারাও আমারে দেখতেছে। বাবা সবার দেখা কি এক? সবার দেখা এক? কাছে যারা দেখে তাদের দেখাটা একরকম, সামনের থেকে যারা দেখে তাদের দেখাটা আর এক রকম, পিছন থেকে যারা দেখে তাদের দেখাটা আর এক রকম। সবারই মহব্বত আছে, তারার মহব্বতটা অন্তরের মহব্বত মোতাবেক পূর্ণ হয়েছে। হুজুরের দাওয়াত দিছি, হুজুরের পাশে বইছি, হুজুরের বয়ান সামনের থেকে শুনছি, একেবারে কাছে ছিলাম, কলিজা ঠান্ডা। সামনে যারা আছে তারাও চিন্তা করে আলহামদুলিল্লাহ আমারও কলিজা ঠান্ডা, কিন্তু তার থেকে তুলনামূলক বেশি না কম? বেশি না কম? একবারে পিছনে যে আছে হের সামনের তুলনায় বেশি না কম? আমার নবীজির সাহাবীরা কয় ইয়া রাসূলুল্লাহ, আল্লাহরে আপনি দেখছেন? নবী গো রাআইতু রাব্বি আযজা ওয়া জাল্লা। দেখা তো কয়েক রকম হয়, কাছের থেকে হয়, দূরের থেকেও হয়। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহরে যে আপনি দেখলেন, আপনি কি দূরের থেকে দেখছেন না কাছের থেকে দেখছেন? আল্লাহ কয় নবী গো, ও নবী, কাছের থেকে দেখছেন না দূরের থেকে দেখছেন? আপনি জবাব দিয়েন না, আমি আল্লাহ কইয়া দিতেছি। আল্লাহ কয় নবী গো বলেন সুম্মা দানা। আপনি যখন আরশ আজিমে কদম মোবারক রাখলেন, আমি আল্লাহ আপনি নবীর কাছাকাছি গেলাম। সুবহানাল্লাহ! কত কাছে! এই ভাইও কাছে, এই ভাইও কাছে, সামনে যারা আছে তারাও আমার কাছে, মুরব্বীও আমার কাছে, ওই সভাপতি সাহেব আমার কাছে, ইনিও আমার কাছে, এই ভাইয়ারাও কাছে, আপনারাও কাছে, তারাও কাছে। সব কাছে কি এক? সব কাছে এক। ওনার কাছেটা একটু বেশি কাছে, ওনারটা একটু দূরে, ওনারটা আর একটু দূরে, ওনারটা আর একটু দূরে। ও বাবা, ওনারটা আর একটু দূরে, আপনাদেরটা আরেকটু দূরত্বে। মুসলমানেরই আল্লাহ কয় নবী গো সুম্মা, বলেন অতঃপর আমি আল্লাহ দানা আপনি নবীর কাছে গেলাম। সাহাবীরা কয় ইয়া রাসূলুল্লাহ কত কাছে? আল্লাহ কয় ফাতাদাল্লাহ, কাছের থেকেও কাছে। আল্লাহু আকবার! কত কাছে? ফাতাদাল্লাহ, কাছের থেকেও কাছে, আরো কাছে, একেবারে কাছে, সামনাসামনি। সাহাবীদেরকে আমার আল্লাহ আরো ক্লিয়ার কইরা কয় ফাকানা কবা কৌসাইনি। নবী গো নবী, সাহাবীদেরকে বলেন জগৎবাসীরে মেসেজ দেন, আমি রব্বুল আলামিন আপনি নবীর কত কাছে গেছি। একটা ধনুকের মধ্যে তীর লাগাইয়া, ধনুক চিনেননি? তীর ধনুক আগেরকার সময় বিশেষ অস্ত্র ছিল, এখন বাচ্চাদের খেলনা। তীর ধনুকের আপডেট ভার্সন হইল বন্দুক। আগেরকার তীর ধনুক, এখনকার বন্দুক, পিস্তল, রাইফেল, তারপরে রিভলভার, অস্ত্র আছে না, AK-47 অস্ত্র টস্ত্র। কবেন হুজুর আপনি অতগুলির নাম জানেন কেমনে? আধুনিক জমানা, ইউটিউব অভাব নাই, ঠিক না? আর আজকে 10-15 বছর আগে রাস্তা দিয়ে চললে দেখতাম ব্রিজের ফিলারের মধ্যে পোস্টার লাগায় রাখছে এই কাটা রাইফেল, সিনেমার পোস্টার, কাটা রাইফেল, দরতারে খবর আছে। কুমার শামসু এই ধরনের এই কাটা রাইফেল, AK-47 এই অস্ত্রের নামেও সিনেমার পোস্টার দেখতাম আগে রাস্তা দিয়া। অহন তো পোস্টারটা কিছুটা কমছে, সিনেমা হলও কিছুটা কমছে। আল্লাহর গজব, আল্লাহর গজব কিছুটা কমছে। তাও কমলে কি লাভ হইব? আগে সিনেমা শুরু হইতো সকালে 9টার থেকে 12টা, 12টার থেকে 3টা, 3টার থেকে 6টা, 6টার থেকে 9টা, 9টার থেকে 12টা, তারপরে বন্ধ। আর অহন
কই 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 এই যে একটা সিনেমা দিয়া দিছে, সকাল নাই, দুপুর নাই, রাত নাই, সন্ধ্যা নাই, ফজর নাই, ভোর রাত নাই, যে সময় মন চাইব টিপ দিলেই বার হয়। ঠিক নিও, ঠিক নি? আগে আমরা সিনেমার কাছে যাওয়ান লাগ, তখন সিনেমা আমাগো কাছে আইয়ে। ঠিক নেই? এই সিনেমা আমাগো কাছে আইয়ে দেখে তো অনেক হিরো আলম নায়ক। আল্লাহ হেদায়েত দিত, কি অবস্থা। কিছুদিন ধরে ওই কি একটা সিনেমার গান লইয়া দেশটা শেষ, কি জানি ফোলাবেন কি দেহ এডি। বাবা এই সিনেমার দেখা কোনো ফায়দা নাই। সিনেমার ভিত্তিতে এই যে কিল দেয়, ঘুষা দেয়, এটা কি সত্যি না মিথ্যা? এই যে গুলি করে, এটা সত্যি না মিথ্যা? এই যে মইরা যায়, এটা সত্যি না মিথ্যা? তো তুই জানো সেটা বুয়া, তুই এটা দেওস কা? তুই তো জানো এটা হুদা ফাও, এটা দেখো কিটা। সিনেমার ভিতরে বিয়া হয়, এটা কি হাসা? বাচ্চা হয়, এটা সত্য? কিনতে দাও তুমি। এগুলি দিয়া দিয়া করছে কি আমার যুব সমাজের, আমার এই সমাজের রত্ন, জগতের রত্ন, জাতির ভবিষ্যৎ সোনার যুবক ছেলেগুলার চরিত্রগুলো খারাপ করে দিছে। ঠিক কিনা বলে? তোমরা সিনেমা দেখো, তোমরা যত সিনেমা, 1 কোটি সিনেমা দেখবি, সব সিনেমার একটাই থিম, একটাই থিওরি, নারী আর পুরুষের প্রতি আকর্ষণ, জেনা ব্যভিচারের দিকে কেমনে যাউন যায় এই রাস্তা দেখাইয়া দিব। ঠিক কিনা কও? তুমি এটি কি দেহ ভাই, কিতে দেহ? এটি দেখা তো লাভ নাই। ইসলামের ইতিহাস পড়ো। ইসলামের ইতিহাস পড়তে যদি ভালো না লাগে, এখন অনেক ইসলামের ইতিহাসের উপর নির্মিত তুরস্কের অনেকগুলো ইসলামী ইতিহাস ভিত্তিক কিছু সিনেমা বাইরেছে, ডাবিং, বাংলা ডাবিং সিনেমা বাইরেছে বলে। এগুলি মূলত সিনেমা নয়, ইসলামের ইতিহাস, ইতিহাসের উপর বাস্তব চিত্র। তৎকালীন সময়ে ইসলাম রক্ষার জন্য কিরকম কষ্ট করে গেছে এগুলির উপর চিত্র তুলে ধইরা তারা অতীতের ইতিহাস খুঁজে খুঁজে কিতাব থেকে বাস্তব চরিত্রগুলো তুলে ধরছে। এটি দেহ, যদি দেহনি লাগে এটি দেহ, দেখলে বুঝবা ইসলামের জন্য তারা কি করে গেছে আর তুমি কি করতেছ। ইসলামের ইতিহাস পড়ে দেখো তারা কি করে গেছে, তুমি কি করতেছো। আজকে খালিদ বিন ওয়ালিদের কথা আসছে, আমি যাচ্ছি সেদিকে, আপনাকে যদি ধৈর্য হয় অসুবিধা হবে। খালিদ বিন ওয়ালিদ কে খতরনাক আদমি ছিল সে, ডেঞ্জারাস ম্যান ছিল সে, ভয়ঙ্কর মানুষ ছিল সে। আমার নূর নবীজির সোহবতে আইসা, নূর নবীজির নূরানি হাত মোবারকের সোহবতে আইসা এই জঘন্য মানুষটা সোনার মানুষে পরিণত হয়ে গেছে। সুবহান। আচ্ছা, মুআজ্জাজ মুকাররম, এই জন্য বাবাজিরা যেটা বলতে বলতে এদিকে আসলাম, আমার নূর নবী রহমাতুল্লিল আলামিনের আল্লাহ কয় সুম্মা দানা, আপনি আরশ আজিম আসার পর আমি রব্বুল আলামিন আপনার কাছাকাছি গেলাম। ফাতাদাল্লা, আরো কাছে গেছি। কত কাছে? ফাকানা কবা কৌসাইনি, তীর মারার জন্য তীরের ধনুক বাঁকা থাকে, কেমন বাঁকা থাকে, এই বাঁকা মাঝখানে একটা সুতা লাগানো থাকে, এটার মধ্যে তীর ধরে টান দিয়া তারপর ছাইরা দিলে তীর সামনের দিকে যায়। এই দুইটারে দুই মাথা, এই দুই মাথা, সুতাটারে যত জোরে টান দিব দুই মাথা তত কাছে আসবো। ঠিক কিনা? ঠিক নি? তীর চালাইছেন কোনো সময়? কালকে বাইক গিয়ে একটা বানায় চালায় দেখেন, চালায় দেখেন। রব্বুল আলামিন কয় ফাকানা কাবা কৌসাইনি, তীর ধনুকের মধ্যে তীর লাগাইয়া টান দিলে তীরের ধনুকের দুই মাথা যতটা কাছে আসে। যারা প্রকৃত তীরন্দাজ, প্রশিক্ষণ প্রাপ্ত তীরন্দাজ, ওই তীরন্দাজেরা যখন ধনুকের তীর লাগাইয়া টান দিত, ধনুকের দুই মাথা এক মাথার লগে আর এক মাথা মিল্লা যাইতো। আল্লাহ সেই দৃষ্টান্ত দিয়া কয়, নবী গো নবী, ইয়া রাসূলুল্লাহ, জগৎবাসীর খবর দেন,
ফাকানা কাবা কাউসাইনি, ধনুকে তীর লাগায়া টান দিলে তীরের ধনুকের দুই মাথা যতটা কাছে আসে, আমি রব্বুল আলামিন আপনি নবীর তার থেকেও কাছে এসেছি। এখানে শেষ করে না, আয়াতে যায়া কয় আও আদনা, তীরের ধনুকের কথা কইয়া আল্লাহ কয় নবী গো তীরের ধনুকের মাথার মতো কাছে আইছি, তার থেকে বেশি কাছে আইছি। এরপরে আল্লাহ কয় আও আদনা, ও নবী বলেন তার থেকেও কাছে, অর্থাৎ আমি আপনার মধ্যে আপনি আমার মধ্যে মিশে গেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি আমার মধ্যে, আমি আপনার মধ্যে মিশে গেছি। এ হলো মেরাজ, এ হলো নবীর মেরাজ। নবী আমার রাহমাতুল লিল আলামিন কয় আল্লাহ আমি নবীর সঙ্গে মিশে যায়া আমি নবীরে আল্লাহ জিগায় ফিমা ইয়াখতাসিমুল মালাউল আলা, ফেরেশতারা কি কয়, বড় বড় ফেরেশতারা কি কয় গো নবী? আমার নবী আল্লাহর ওই কুদরতের মিলনে থাইক্কা কয় কুলতু আনতা আলামু, আমি অধমের থেকে আপনি রব, আপনি ভালো জানেন, আপনি ভালো জানেন। নবী কয় ফাওয়াদা কাফাহু বাইনা কাতিফাইয়া ফাওয়াজাতু বারদাহা বাইনা সাদিয়াইয়া ফাআলিমতু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহু আকবার। নবী চিনো বাবা, নবী চিনো। নবী বলেন আমার রব্বুল আলামিন আমার সঙ্গে মিশে আমারে তার সঙ্গে মিশাইয়া আল্লাহ আমারে যখন জিজ্ঞেস করলেন বড় বড় ফেরেশতারা কি করে, আমি নবী আমার আল্লাহরে যখন জবাব দিলাম আমার থেকে তো আমার রব প্রতিপালক যিনি জিজ্ঞেস করেন তিনি ভালো জানেন, আপনি ভালো জানেন। আমার আল্লাহ বড় খুশি হয়ে গেল। আমার আল্লাহ খুশি হইয়া ফাওয়াদা কাফাহু বাইনা কাতিফাইয়া ফাওয়াজাতু বারদাহা সাদিয়াইয়া, আল্লাহ নিজের কুদরতের হাত মোবারক আমি নবীজির বক্ষ মোবারকের উপরে রাখলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কালকা নাস্তিকরা কইব আল্লাহর হাত আছে, আহলে হাদিসরা কইব আল্লাহর হাত আছে। নাউজুবিল্লাহ। আল্লাহর কুদরতের হাত কেমন এটা বর্ণনা দেওয়ানোর মতো আল্লাহ সৃষ্টিত কেউ নাই, আমার নবীও বর্ণনা দেয় নাই। নবীজি দেখছেন কিন্তু বর্ণনা দেয়। সাহাবীরা জিজ্ঞাসা হুজুর আপনি তো আল্লাহরে দেখছেন, তাহলে নবী কন না আল্লাহ কেমন? সুবহানাল্লাহ কন। ইয়া রাসূলুল্লাহ আপনি বলেন না আল্লাহ কেমন? আজকে কি এখনো প্রজেক্টর লাগাইছে? মহিলাদের জন্য ওয়াজের ব্যবস্থা আছে, এখন তো প্রজেক্টর আছে। এখন মহিলারা আসেনি না ঘুমাইলেছে বাদ গিয়া? মাশাআল্লাহ মাশাআল্লাহ আছে বলে। যে মহিলারা প্যান্ডেলে আসে নাই, আপনি ওয়াজ শুনতে আসছেন, আপনি বাড়িতে গেলে জিগাইতো না যে নকশবন্দি হুজুরে খালি ইউটিউবে দেখি, খালি ফেসবুকে দেখি। আপনি তো দেখাইলেন বাস্তবে কি হুজুর ইউটিউবের মতো নয় নাকি বাস্তবে হিরো আলমের মতন? অর্থাৎ ইউটিউবে হুজুরে যেরকম সুন্দর মতো দেখা যায়, ক্যামেরা দিয়ে সুন্দর করে লাইছে, নাকি হুজুরে বাস্তবে এরকম, এটা জিজ্ঞেস করতে পারে না? সাহাবীরা কয় নবী গো আপনি তো আল্লাহরে দেখছেন একবারে সামনের থেকে কাছের থেকে, তারপরে কর না নবী আল্লাহ কেমন? আমার নবী মুস্কি হাসি দিয়া কয় বাবারে আল্লাহ যে কেমন এটা আমি তো দেখছি, কিন্তু কি উপমা দিয়া যে তোমার ঘরে বুঝাবো যে এইটার মতো এইরকম এমন, আমি তো বুঝানোর মতো আল্লাহর সৃষ্টিতে আল্লাহর উদাহরণ হয় এমন কিচ্ছু আল্লাহ বানাই নাই। জোরে কন্যা সুবহানাল্লাহ। যেখানে আল্লাহর উদাহরণ হয় এমন কিছুই আল্লাহ বানায় নাই। ওই আল্লাহর কুদরতের হাতকে যারা আমাদের হাতের সাথে তুলনা করে, ওই আল্লাহর কুদরতের চেয়ারকে যারা আমাদের চেয়ারের সাথে তুলনা করে, এরা ইমানদার না কাফের? ইমানদার না কাফের? এরা বেঈমান, এরা বেঈমান, এরা ইসলাম এবং জাতির দুশমন, ঠিক কিনা বলেন? এরা বেঈমান, খবরদার। নবী বলেন রব্বুল আলামিনের দুই কুদরতের হাত মোবারক আমি নবীজির বক্ষ মোবারকের উপরে রাখলেন। নবী গো রাইখা কি করছে? আমার নবী কয়
ফাআওহা ইলা আবদিহি, আল্লাহ কয় হুজুর আপনি কোন ফাআওহা, আপনার বুক মোবারকের উপরে হাত রাইখা আমি আল্লাহ ওহী নাজিল করছি। জোরে 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 জোরে, আরো জোরে কর না, আরো জোরে কর না। ডাইরেক্ট ওহী নবীজির কলব মোবারকে দিতেছেন কে? কে দিতেছেন? এটা কি নকশবন্দির ওয়াজ না আল্লাহর ওয়াজ? ওয়াজটা কার? ফাআওহা, অতঃপর আমি আমার হাবিবের অন্তরে ওহী ঢুকাইয়া দিলাম। ইলা আবদিহি, আমার বান্দা, আমার নবীরে আব্দুন কইছে, বান্দা বলছে, কারণটা কি? ইলা রাসূলিহি বলতে পারতেন, ইলা নবিয়িহি বলতে পারতেন, আল্লাহ তা না কইয়া ইলা আবদিহি বললেন। কারণটা কি? কারণ হচ্ছে আল্লাহ ক্লিয়ারলি বুঝাইয়া দিলেন, আমাদের শরীরের ভিতরে রুহু আছে, শরীরও আছে, এখন আমরা বান্দা, আমরা কি আব্দুল। এখন আমরা যদি নেক কাজ করি লেখা হবে, গ্রহণযোগ্য হবে, গ্রহণ হবে, লিপিবদ্ধ হবে, হাসরের ময়দানে যায় আমলনামা খুঁজা পাওয়া যাবে। আমরা যদি গুনাহ করি এটাও লেখা হবে, ধরা হবে, হাসরের ময়দানে গেলে খুঁজা পাওয়া যাবে। আল্লাহ নবীরে আব্দুন কইলেন কেন? আব্দুন হলো ওই ব্যক্তি যে ব্যক্তি হায়াতে রুহু লইয়া দেহ লইয়া জিন্দা আছে, তারে কয় আব্দুন। যে ব্যক্তি হায়াতে জিন্দিগিতে দুনিয়ার হায়াতে যে ব্যক্তি রুহু নিয়া শরীর নিয়া জিন্দা আছে তারে কয় আব্দুন। আমার নবীরে আব্দুন কই আল্লাহ বুঝায়া দিল, নবীর মেরাজ স্বপ্নে হয় নাই, আমার নবীজি সশরীরে আমার দরবারে আইছে। আমি আল্লাহ আমার কুদরতের হাত আমার নবীজির বুক মোবারকের উপরে যে রাখছি, নবীজির এই বডি মোবারকের উপরে আমি আল্লাহর হাত রাখছি, এবং নবীজির ভিতরে আমি আল্লাহ ওহী দিছি। নবী গো কতটুকু ওহী আল্লাহ দিছে? আল্লাহ কয় মা আওহা, আমি আল্লাহ যতটুকু ইচ্ছা হইছে ততটুকু ওহী আমার হাবিবের ভিতরে ঢুকায়া দিছি। আল্লাহু আকবার। যতটুকু ইচ্ছা হইছে। এবার বলেন আল্লাহর ইচ্ছা কি কম না বেশি? ছোট না বড়? আল্লাহর ইচ্ছার থেকে বড় ইচ্ছা কারো আছে? আল্লাহ কয় ফাআওহা ইলা আবদিহি, আমি আমার হাবিবের শরীর মোবারকের ভিতরে, কলব মোবারকের ভিতরে ওহী ঢুকাইয়া দিছি। মা আওহা, কদ্দুর? যদ্দুর আমার ইচ্ছা হইছে। সাহাবীরা কয় হুজুর কদ্দুর দিল? আল্লাহর ইচ্ছাটা কদ্দুর হইছে? আমার নবী কয় শোনো, ফাআলিমতু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ আমার বক্ষ মোবারকে নিজের কুদরতের হাত মোবারক রাইখা আমি নবীর যখন ওহী আল্লাহ ঢুকাইয়া দিল, আসমানে জমিনে যা কিছু আছে সমস্ত কিছুর ইলম আমার অন্তরে ঢুকে গেল। সুবহানাল্লাহ। আপনাকে মনোযোগ নাই? সুবহানাল্লাহ বলেন। এই ওয়াজ যদি চট্টগ্রামের অন্য কোনো জায়গায় কইতাম বা অন্য কোনো জায়গায় করতাম, এতক্ষণ দুই একজন অজ্ঞান হয়ে যেত, বেহুশ হয়ে যেত। কিন্তু আপনারা সুবহানাল্লাহর রেসপন্স দেখে বোঝা যাইতেছে হুজুর অত কথা কন কা, শেষ করেন না কা। বাবারে জবান দিছে কে? আপনারা কথা কওয়ানোর ক্ষমতা দিছে কে? আপনাদের সমাজও বোবা মানুষ আসেনি, এ গ্রামও বোবা আসেনি, হেতারে কথা কওয়ার তৌফিক দেয় নাই কে? কথা কয় না কে? হেতার মুখ নাই, দাঁত নাই, জিহ্বা নাই, শরীরে শক্তি নাই, সে কি অক্সিজেন নেয় না, খানা খায় না, তাহলে সে কথা কইতে পারে না কা? আপনার থেকে তার কোন দিকে কম আছে বলেন? আপনার থেকে তার কোন দিকে কম আছে? তাহলে সে কথা বলতে পারে না, আপনি কথা বলতে পারেন। তারে কথা বলার তৌফিক দেয় নাই আল্লাহ, আপনারে কথা বলার তৌফিক দিছে কে? আবার ইচ্ছে করলে আপনার কথাও বন্ধ করে দিতে পারে কে? তাহলে ওই আল্লাহর তাসবিহ, ওই আল্লাহর তালিল পড়ার সময় প্রয়োজন মোতাবেক কথা বলেন না কেন? একজন ফেরেশতা ফাটায় আল্লাহ যদি কয় বেলে ফেরেশতারে যা গিয়া কথা যে কয় ভিতরে আলা জিব্বা আছে নি, আলা জিব্বা
আলা জিব্বা চিনেননি? হা করলে দেখা যায় উপরের তেন একটা জুয়েলারিস। হা করলে কইবেন হুজুর আমি তো দেখি না। মোবাইল দিয়ে হা করে মোবাইল দিয়ে ছবি উঠাইবেন, দেখবেন মুখের ভিতরে কত কোল কবজা। এই যে আলা জিব্বাটা আল্লাহ যদি খালি একটা ফেরেস্তা পাঠায় বলে যাইয়া খালি 2 সুতা এটারে টাইনা ধরে রাখবি, কিয়ামত হয়ে যাবে। কথা কইতে পারবেন? 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 অনেকে তোতলাইয়া কথা কয়, ডাক্তারের কাছে লয়ে গেলে কয় কি ও ডাক্তার তোতলায় কয় আলা জিব্বা ছোট। আলা জিব্বা ছোট দেখে বলে তোতলাইয়া কথা কয়। তাহলে আমাকে আলা জিব্বা ছোট না কইরা, একেবারে আলা জিব্বা না দিয়া, একেবারে ছোট না কইরা আল্লাহ আমাদেরকে পরিপূর্ণ আলা জিব্বা দিয়া সুন্দর জবানে মিষ্টি সুরে কথা বলার সুযোগ দিয়েছেন। ওই আল্লাহর তাসবিহ তাহলিল পাঠ করা দরকার আছে না নাই? জোরে কোন আছে না নাই? জোরে কোন সুবহানাল্লাহ। আরো জোরে, আরো জোরে আলহামদুলিল্লাহ। আওয়াজ করে আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ কবুল করেন। আরো জোরে পড়েন, আরো জোরে পড়েন। 10 নম্বর আয়াতে কারিমা পর্যন্ত আমি খুতবায় তেলাওয়াত করছি। 10 নম্বর আয়াতে কারিমায় আইসা ব্রেক দিলাম। নবীজিরে আল্লাহ যেই ওহী যেই ইলম দিছে, ওই ইলমটা কতটুকু ইলম? নবী কয় ফাআলিমতু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আসমানে যা আছে সব কিছুর ইলম, জমিনে যা আছে সব কিছুর ইলম আল্লাহ আমি নবীর কলবে দিয়ে দিছে। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে নবীজি জানে না এমন কোন ব্যাপার আছে? বলেন এমন কোন ব্যাপার আছে? তাইলে আমার নবী সবকিছু জানে। যেই সমস্ত ইলম আমি জানি না, অর্থাৎ যেসব ইলম আমার কাছে গায়েব, ওই সব ইলম আমার নবী জানে কি জানে না? নবীজির এই মেরাজের রাতে নবীজির কলবে সব ইলম ঢুকাইয়া দিছে কে? জোরে বলেন না কে? তাইলে ওয়াহাবিরা ডব্লিউ কোম্পানিরা যে সুরের দলেরা যে কয় নবী বলে ইলমে গায়েব জানে না, তার কথাটা সত্য না মিথ্যা? সে সত্যবাদী না মিথ্যাবাদী? সে আল্লাহর রাসূলের প্রেমিক না দুশমন? সে ইসলামের বন্ধু না দুশমন? সে জাতির বন্ধু না দুশমন? সে নিজের বউর হক মাইরা বন্ধুর বউ লইয়া সোনার গাঁও যাইয়া ধরা খায়, ঠিক কিনা বলেন? উচিত কথা কইলে কয় আমি বালা না। আমারে কইছে আমি বলে 4টা বিয়ে করছি। কয়েক জায়গাত কোরআন শরীফ মাথাত লইয়া কসম করছি যে না আমি এই কাজ করিনি। আবার এবার একটা ঘোষণা দিয়ে দিছি যা অনলাইনে ঘোষণা দিয়া বিয়া করবো, সুরের দলেরা যাইস বিয়া খাইতে। তেহরার কথা যদি মান্যও নেই, একজন সাধারণ মুসলমান যদি 4টে বিয়ে করে, সে যদি তার স্ত্রীদেরকে ভরণ পোষণ দেওয়ার খুশি রাখার ক্ষমতা রাখে, ওই ব্যক্তি কি 4টে বিয়ে করা হালাল না হারাম? জায়েজ না না জায়েজ? তাইলে এটা সওয়াবের কাজ না গুনার কাজ? তো তোরা এটা সমালোচনা করছ কীর্তি। আমি 4টা বিয়ে করলো তো তুই বেশি কথা কইতে পারবি না। আমি 4টা বিয়ে করলে আমার ঘরে 4 জন স্ত্রী থাকলেও তোর কথা বলার কোনো অধিকার। তো তুই এত লম্বা লম্বা কথা বলছ কীর্তি, ফকির নির্ভূত। সুন্নি আলেমদের একাধিক বিয়ে করেছে এরকম অনেক রেকর্ড আছে, কিন্তু বন্ধুর বউ লইয়া রিসোর্টে গিয়া ধরা খাইছে এমন রেকর্ড কারো নাই, ঠিক কিনা বলেন? ইয়াবা ট্যাবলেট নিয়ে সুন্নিরা ধরা খায় না, ঠিক কিনা বলেন? বাচ্চাদেরকে বলাৎকার করে সুন্নিরা মামলা খায় না, ঠিক কিনা বলেন? বোমাবাজি, সন্ত্রাসী, জঙ্গিবাদ সুন্নিরা করে না, এগুলি তোমাদের মধ্যেই পাওয়া যায়, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা হেদায়েত দেখ। জোরে কোন আমিন, আর জোরে কোন আমিন, আর মহব্বতে বলেন আমিন। কথা যে আরো রয়ে গেছে, কি কইতাম না শেষ করতাম। 2 ঘন্টা হয়ে গেছে। হায় 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 হায়, আমারও জান চলতেছে না। আবার হেন্দা দিছে একটা গজল গাইতাম। আচ্ছা গজল গাইমু। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু
5 মিনিটে কমু। তাবারুক আছে নাকি? তাবারুক বলে আছে, চিন্তা করেন না। আমি কালকে কেমনে বয়ান করবো চিন্তা করতেছি, আমি কথা কইতে পারতেছি না। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কুরাইশ বংশের লোক ছিলেন। মক্কা মুআজ্জামার মধ্যে কুরাইশ বংশের 3টা বংশ ছিল, 3টা গোত্র ছিল। এরা অনেক নামি দামি। এদের পরিবারের লোকেরা যুদ্ধে কৌশলের জন্য বিখ্যাত ছিল। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু 24 বছর কি 25 বছর বয়সে আমার নবীজির কাছে ইসলাম গ্রহণ করছে। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মুতার যুদ্ধে গেছিল। মুতার যুদ্ধ সংক্ষেপে 1 মিনিটে কই। মুতার যুদ্ধে যাওয়ার পর তিনি এমন বীরত্ব দেখাইছিল, তিনি যুদ্ধ করতে করতে 9টা তলোয়ার ভাঙছে। আল্লাহু আকবার! কয়টা? 9টা তলোয়ার ভাঙছে মুতার যুদ্ধে। 9টা তলোয়ার ভাঙ্গা 10 নাম্বার তলোয়ারটা বাহির কইরা কয়, ইয়া রাব্বাল আলামিন, এটা আমার শেষ তলোয়ার। ইয়ামেনের তৈরি ছিল, ওই তলোয়ার দিয়ে যুদ্ধ কইরা শেষ পর্যন্ত কাফেরদেরকে ধরাশায়ী কইরা খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মুতার যুদ্ধের বিজয় ছিনায়া নূর নবীর কদমে হাজির হইছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। মুসলিম বিশ্বের ইতিহাসে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন এক বীর যোদ্ধা ছিলেন, যার কথা ইতিহাসে লেখছে এভাবে, গোটা দুনিয়ার সমস্ত বেঈমানরা বলতো এই লোকটা এমন একটা লোক যে নিজেও রাইতে ঘুমায় না, শত্রুদেরকেও ঘুমাইতে দেয় না। সুবহানাল্লাহ। উনি এমন বীর যোদ্ধা ছিলেন। এক যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে করতে সেনাপতি, যিনি মুসলিম সেনাপতি ছিলেন, ওনার মাত্র 3000 সাহাবী সৈনিক, আর অপর পক্ষে কাফেরদের আরো হাজার হাজার সৈনিক। এদের মোকাবেলা করার জন্য চিন্তা করে দিশাহারা হইয়া ওই সাহাবী খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুরে দিয়ে দিছে দায়িত্ব, সেনাপতির দায়িত্ব হস্তান্তর করছে যে আপনি দয়া কইরা দায়িত্ব পালন করেন। আমার মাথায় খেলতেছেন আমি কিভাবে কি করব। রাত্রে বেলা দায়িত্ব দিছে। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মারাত্মক একটা কৌশল কাটাইছে। ওদিক দিয়া কাফের বেঈমানেরা, বিশেষ করে মঙ্গল বাহিনীরা, এই বেয়াদবেরা, তারা চিন্তা করছে মুসলমানের এই কটা সৈন্য অবশিষ্ট আছে, এটি শেষ করে লইলে হেরা শেষ। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের সময় ভোর রাতেই তিনি উঠা সব সাহাবীদেরকে লাইন দিয়ে দাঁড় করাইছে। গতকালকে কারা সামনে ছিলা? হাত তুলছে। হ্যাঁ করে সব ফিসে দিছে, অর্থাৎ সামনে সাহাবী ফিসে, ফিসের সাহাবী সামনে। পরের দিন সকালবেলা যখন যুদ্ধে দাঁড়াইছে, কাফের বেঈমানেরা যখন দেহের সামনে নতুন সৈন্য, কাফেররা মনে করছে মুসলমানদেরকে কেউ সৈন্য দিয়ে সাহায্য করছে। সুবহানাল্লাহ। এটা কৌশল, এটা কৌশল। 3000 সাহাবী লয়ে সেই যুদ্ধে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নেতৃত্ব দিয়া জিততে আইছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। ওনার জীবনে 14 বছরের জিন্দেগি, 14 বছরের জীবনে 150টা যুদ্ধ করছে ইসলামের পক্ষে, সবগুলো যুদ্ধে বিজয় অর্জন করছে। কয়টা? 150টা। 150 যুদ্ধে জিতছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা একদিন জিগায়, খালিদ তোমার কি ভয় লাগে না? ওনার যুদ্ধের কৌশল ছিল, প্রতিপক্ষ যখন অপ্রস্তুত তখনই উনি ঘোড়া নিয়ে সোজা হেগো মাঝখানো, এক দৌড় দিয়া মাঝখানে ঢুইকা চতুর্দিকে কোবাইতো। সুবহানাল্লাহ। চতুর্দিকে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন কয়, খালিদ তুমি ভয় পাও না? খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর রাদিয়াল্লাহু দিকে তাকায় কয়, ওমর ভাই, আপনার মুখে এই কথা শোভা পায় না, কেননা আপনি হচ্ছেন আমার দয়াল নবীজির জবানে বর্ণনা করা সব থেকে বড় বীর যোদ্ধা। জোরে কোন সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু কয়, না খালিদ, আমি তোমারে জিগাই, তুমি যে এমনি সবার মাঝখানে ঢুইকা যাও, তুমি কি ভয় পাও না? খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, না আমি ভয় পাই না। কারণটা কি? ভয় পাও না কেন? খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথার পাগড়িটা খুললা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে ধরছে।
ওমর রাদিয়াল্লাহু তাকায়া দেখে তার পাগড়ির ভিতরে আমার দয়াল নবীজির একখানা চুল মোবারক। সুবহানাল্লাহ। কি ছিল? ওমর রাদিয়াল্লাহু তাআলা কয়, খালিদ পাগড়ি মাথায় দাও। কি লিগে তুমি পারো? আমি বুঝছি, জোরে কন্যা সুবহানাল্লাহ। তার জীবনের শেষ যেদিন শাহাদাত বরণ করেন, সেই দিন তিনি পাগড়ি মোবারক থেকে আমার নবীজির চুল মোবারক তার স্ত্রী ভুলবশত খুলে রেখে দিয়েছিলেন। পাগড়ি ধোয়ার জন্য বা কোনো পরিষ্কার করার জন্য সরাইছিলেন, পরে দিতে খেয়াল ছিল না। ওই যুদ্ধে তিনি শাহাদাত বরণ করেন। অতএব বাবাজিরা, ইসলামের বীর সৈনিকেরা ইসলাম রক্ষার্থে নিজেদের জীবন এবং রক্ত দিয়ে গেছে। আমাদেরকেও জীবন এবং রক্ত দেওয়ার জন্য তৈয়ার হতে হবে, ঠিক কিনা বলেন? ভারত পার্শ্ববর্তী দেশ, আমরা রাষ্ট্রীয় ঝগড়া ফাসাদ মারামারি লাগাইতে চাই না, তবে ইসলামে আঘাত দিয়ে কেউ যদি কথা বলে, আমেরিকার প্রেসিডেন্ট হলেও তাকে ছাড় দেওয়া হবে না, ঠিক কিনা বলেন? ভারতের জমিনে উগ্রপন্থী হিন্দুরা আমার মুসলিম বোন মুস্কানকে পর্দার থেকে বাহির করে ইসলামের অবমাননা করার চেষ্টা করেছে। আমার বোন একাই তাদের প্রায় 100 জনের বিরুদ্ধে আল্লাহু আকবারের ধ্বনি দিয়া বুঝাইয়া দিছে, আমি এক নারী। আল্লাহু আকবারের ধ্বনিতে তোমরা বুরকা খুলতে আসতে পারো নাই। যখন মুসলিম বীর সৈনিকেরা আল্লাহু আকবারের ধ্বনিতে বেঈমানদের সামনে তরবারি নিয়ে দাঁড়াবে, পৃথিবীতে এমন কোন বেঈমান নাই মুসলমানের সামনে থেকে ঘাড়ে মাথা নিয়ে ফিরে যেতে পারে, ঠিক কিনা বলেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ। অতএব মুসলমান, ভবিষ্যৎবাণী বলে যাই, মাথায় রাখেন, নিজেদেরকে যুদ্ধের জন্য তৈরি করেন। নিজেকে একজন যোদ্ধা হিসেবে তৈরি করেন, সমাজের কারো ক্ষতির জন্য নয়। ইসলাম রক্ষার্থে খুব বেশি দেরি নাই, জিহাদের ময়দানে যেতে হবে। যেভাবে বেয়াদবেরা বেঈমানেরা চক্রান্ত করছে, দেখেন না মায়ানমারে মুসলমানদের কি অবস্থা, ফিলিস্তিনে কি অবস্থা, ইরানে কি অবস্থা, ইরাকে কি অবস্থা, পার্শ্ববর্তী দেশ ভারতে কি অবস্থা। আমার সোনার বাংলাদেশ এবং পাকিস্তান, বিশেষ করে সোনার বাংলাদেশ হলো তাদের মোস্ট অফ টার্গেট, মেইন টার্গেট হচ্ছে সোনার বাংলাদেশ। এই বাংলাদেশ হলো এমন এক শান্তি, সম্প্রীতি, ভালোবাসার দেশ। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা, মুসলমান সব ধর্মের লোক এই দেশে বসবাস করে, কিন্তু কারো সাথে কোনো ধর্মীয় কোন্দল আছে? ধর্মীয় কোনো ঝগড়া? পূজার সময় হিন্দুরা পূজা করে, মুসলমান বাধা দেয়? মুসলমানের মাহফিলের সময়, ওয়াজের সময়, ঈদের সময়, আনন্দের সময়, ধর্মীয় অনুষ্ঠানের সময় মুসলমান ধর্মীয় অনুষ্ঠান করে, অন্য কোনো ধর্মের লোক বাধা দেয়? যখন মায়ানমারে বৌদ্ধরা মুসলমান হত্যা করে বাংলাদেশে, তখনও বৌদ্ধদের উপর কটাক্ষ করে কেউ একটা কথা পর্যন্ত বলে নাই। এই দেশের এই শান্তি নষ্ট করার জন্য চক্রান্ত চলছে। ইসলাম ধর্ম নিয়ে চর্চা পৃথিবীর মধ্যে সব থেকে বেশি হয় বর্তমানে বাংলাদেশে। পৃথিবীর কোন দেশে এইভাবে খোলা মাহফিল হয় না, কোন দেশে হয় না। এই রাত ভরে, রাত্রে এখন কয়টা বাজে? প্রায় 2:30 বাজতে চললো। এত রাত পর্যন্ত কোন দেশের মানুষ মাঠে বসে ওয়াজ শোনে না। এসি রুম বুকিং করে দিলেও, 5 স্টার হোটেল এসি রুম বুকিং করে দিলেও রাত্রে 10টার পরে কাউরে 1 লক্ষ টাকা দিয়েও আপনি রাখতে পারবেন না। আমার সোনার বাংলাদেশের মানুষ নবীর প্রেমের কথা শুনলে রাত কি জান কুরবান করে দিব, ঠিক কিনা বলে? এই বাংলার মানুষের ইমানি জালওয়া, ইমানি জজবা, ইমানের মজবুতি ভেঙে দেওয়ার জন্য বাতিলরা চেষ্টা করতেছে, বেঈমানেরা চেষ্টা করতেছে তাদের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য। আমার দেশে ওয়াহাবিরা, জামাতিরা, লামাযহাবিরা, আহলে হাদিসেরা তাদেরকে তাদের উদ্দেশ্য বাস্তবায়ন করার জন্য এরা দালালি করে ইসলামে মুসলমানদের মধ্যে ডিভাইডেড ডিবেট সৃষ্টি করছে, ঠিক কিনা বলে?
ওদিকে তাকায়েন না। নবীর প্রেম অন্তরে পয়দা করেন। প্রত্যেকে নিজেকে প্রিয় নবীজির মোহাব্বতকারী এবং দ্বীনের জন্য নিজেকে কুরবান করবেন, এইভাবে নিজেকে তৈরি করেন। মরলে অসহায়ের মতো মরে যায়েন না। যদি ধর্ম নিয়ে যুদ্ধ শুরু হয়, নিজে একা নয়, মরলে 10টা লয়া মরমু, ঠিক কিনা বলেন? এভাবে তৈরি করতে হবে। আমার যুবক ভাইয়েরা, পৃথিবীর সব দেশে গবেষণা হয়, সব দেশে আবিষ্কার হয়। সোনার বাংলাদেশে কোন ছেলে যদি বৈজ্ঞানিক কোন আবিষ্কার করে, সরকার তার এই আবিষ্কার বাস্তবায়নের জন্য অনুমতি দিতে পারে না। আমেরিকা তারে নিয়ে যায়। এই কয়েকদিন আগে দেখলাম ময়মনসিংহের এক ফোলায় মিসাইল বানাইছে, ফেসবুকে দেখলাম। ময়মনসিংহের এক ছেলে মিসাইল বানাইছে। সরকার অনুদান দিলে, সাহায্য করলে সে অনেক বানাইতে পারবো। গত বছর যখন অক্সিজেন সংকটে করোনার রোগী মারা যায়, তখনও এক লোক এক মেশিন আবিষ্কার করছে, 1 ঘন্টায় কত লিটার অক্সিজেন জানি আবিষ্কার করবো, বাংলাদেশে বানাইছে। সেই লোকের ওই অক্সিজেনের প্রজেক্ট বাস্তবায়ন করার জন্য আমার দেশে আমি মাননীয় সরকার বাহাদুরের দৃষ্টি আকর্ষণ করব। আপনার উচিত ছিল তাকে সরকারি প্রণোদনা দিয়ে, সরকার দায়িত্ব নিয়ে তাকে প্রতিষ্ঠিত করে সোনার বাংলাদেশের অক্সিজেনের ঘাটতি মেটানো দরকার ছিল, ঠিক কিনা বলেন? সামনে বাংলাদেশ যুদ্ধের হুমকির মুখে। যে ছেলেরা মিসাইল বানাইছে তারে সরকারিভাবে প্রতিষ্ঠিত করা হোক। রাষ্ট্রের সম্পদ, আমার রাষ্ট্রের জন্য অস্ত্রের কোষাগার আরো সমৃদ্ধ করা হোক, যাতে করে কোনো দেশ ধর্মীয় কোন দলে হোক, রাষ্ট্রীয় কোন দলে হোক, আমার সোনার বাংলায় আক্রমণ করলে আমরাও যেন তাদেরকে প্রতিহত করতে পারি, ঠিক কিনা বলেন? আন্তর্জাতিক চক্রান্ত দেখেন। আমার দেশও কেউ আবিষ্কার করলে তারে এই দেশে প্রতিষ্ঠিত হইতে দেয় না, রাতারাতি আমেরিকা নিয়ে যায়, রাতারাতি আমেরিকা নিয়ে যায়। সেখানে গিয়া সে এগুলি বানায়, এগুলির মালিক ওরা হয়, তারা সামান্য কিছু বেতন দেয়। মুসলমান নিজেকে তৈরি করেন। তারা সব ইঞ্জিনিয়ারিং ফর্মুলা নিয়ে গেছে, আর আমাগরে এটা ধরাই দিছে। বিশ্বাস করেন, এটা ধরাই দিছে আমাগরে। এটা আমাদের হাতে, আমাদেরকে ধরাইয়া দেওয়া হয়েছে। আমরা সারাক্ষণ এটার ভিতরে পড়ে থাকি। এই ভাল লাগে না ফেসবুক? শুইছি ফেসবুক, বাসে উঠছি ফেসবুক, গাড়িতে উঠছি ফেসবুক, লঞ্চে উঠছি ফেসবুক, বিমানে উঠছি তাও চেষ্টা করি ফেসবুক চালাইতাম, ঠিক নেই? নেট লয়ে বেরিস, ইউটিউব চালাই। এরপর আমার সোনার বাংলাদেশের সোনার যুবকরা ইয়াবা খায়, ফেন্সিডিল খায়, তারপরে আরো কত ধরনের নেশা করে, মোবাইলের ভিত্তে বাজে সিনেমা দেখে, হিন্দি সিনেমা দেখে দেখে সময় কাটায়। আহারে আমার ভাই, তোমার সামনে কেউ যদি অস্ত্র নিয়ে দাঁড়ায়, তুমি মনে হয় নিজেকে আত্মরক্ষা করতেও পারবা না। কেমনে করবা? যেই খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো সাহাবী, আমাদের পূর্বপুরুষ, 14 বছরে 150 যুদ্ধ করছে, 150টাই জিতছে। সেই পূর্বপুরুষের রক্ত আমাদের শরীরে। রাত 2টা বাজে রাস্তা দিয়ে আমার সময় কুত্তায় খেখানে দিলে আমরা লাভ দিয়ে বাড়িতে পড়ে যাই, ঠিক নেই? এই অবস্থা। ইয়াবা ট্যাবলেট খাইয়া, ফেন্সিডিল খাইয়া রাস্তার কিনারে পড়ে তাই। একদিন দিয়ে একটা রাস্তার কিনারে হইয়া রয়েছে, ফেন্সিডিল খাইয়া কুত্তা ইয়া নায়ের উপরে মুতে দিছে। কুত্তা তো আবার জুত মতন জায়গা না পাইলে মুতে না। আমরা মানুষ তো কুত্তার তেন অদম, আমাকে যুবক ফলাবেন কিছু দেয় রাস্তার কিনারও খারাইয়া ছেড়ে দিস। আসেনি? তুমি কেমন মুসলমান? তুমি কেমন মুসলমান? দাঁড়ায়া প্রস্রাব করলা রাস্তার কিনারে, লজ্জা নাই তোমার? এত নির্লজ্জ কেমন হইছো তুমি? তুমি 33টা সিরা ফ্যান ফিনটা তুমি রাস্তা দিয়ে আড়ো, শরম করে না রে তোর? তোর লজ্জা করে না? আমার ভাই তোমার লজ্জা করে না? রাগ করবা তুমি, হয়তো কষ্ট পাইবা, হুজুর আপনি এত কষ্ট দিয়ে কথা বলেন করো। আরে ভাই তোমার কি লজ্জা করে না? সিরা কাপড় তো গরিব মানুষে পড়ে, এটা আগের থেকে জানি। ভালো কাপড় ধনী মানুষে পড়ে। তুমি সিরা কাপড় টেহা দিয়ে কিনলেন না, কি ভিন্ন তুমি? এটা তোমার আডুর উপরে সিরা, রানের উপরে সিরা, লজ্জা করে না রে তোর?
কত পাগল দেখবি রাস্তা দিয়া ঘুরে, পাগল, তবু সে একটা কাপড় পরার চেষ্টা করে। তোমার তো মানসিকতা পাগলের থেকেও খারাপ। এই ইহুদি খ্রিস্টান বেঈমানদের কৃষ্টি কালচার ছাড়তে হবে, নবীজির সুন্নাতের পাবন্ধ হতে হবে, ঠিক কিনা বলে? আমরা নবীজির সুন্নাতের পাবন্ধ হব, 5 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে পড়বো, আল্লাহ তৌফিক দেন, জোরে পড়ি আমিন। নাতে রসুলটা পড়তাম, কিন্তু আমার কণ্ঠের অবস্থা খুবই খারাপ। আজকে আল্লাহর রাস্তায় মাফ চাই, ইনশাআল্লাহ ভবিষ্যতে একদিন আসলে শোনাবো। আজকে এখানে